من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে স্যার। ইনশাআল্লাহ ক্লাস সুন্দর হতে হবে এবং পড়া পারতে হবে। বাই দ্য ওয়ে, ক্লাস রেকর্ড হচ্ছে, মূল কথায় চলে যাই। একদম ঠান্ডা মাথায় শুনবেন এবং এটা মাথায় ঢুকাবেন। নাম্বার 1, আমরা অনলাইনে ক্লাস করাচ্ছি। অনলাইনে আমরা ক্লাস করে থাকি, অফলাইনে ক্লাস করে থাকি। অফলাইনে যারা ক্লাস করে আমরা তাদের কাছ থেকে 1 মাস পরে পেমেন্ট নিয়ে থাকি। যেমন গতকালকেও আপনার সন্ধ্যার দিকে আইসা প্রায় আর এটা 3 জন বন্ধ সন্ধ্যার পরে ওরা এসে ভর্তি হলো, অগ্রিম টাকা দিবে। বাই দ্য ওয়ে, অনলাইনের ক্ষেত্রে আমরা 1 মাস ক্লাস করানোর পর পেমেন্ট নিয়ে থাকি। সেই ক্ষেত্রে সরি, অফলাইনের ক্ষেত্রে। আর অনলাইনের ক্ষেত্রে আমরা 10 দিন ক্লাস করানোর পরে পেমেন্ট নিই। 10 দিন ক্লাস করাবো কিভাবে এবং 10 দিনে কয়টা ক্লাস হবে? 10 দিন তো ঠিক আছে, ক্লাস হবে কয়টা? তো সেই ক্ষেত্রে ক্লাস হবে, মেইন ক্লাস ধরেন 3 থেকে 4টা ক্লাস হবে মেইন ক্লাস। এর ভিতরে বাকি দিনগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এমনটা নয় এই 10 দিনের জন্য আমি আলাদা ক্লাস সাজিয়েছি, একদমই আলাদা ক্লাস নয়। আপনারা পুরা 3-4 মাস যেইভাবে পড়বেন আমার কাছে, সেইভাবেই প্রথম থেকে অর্থাৎ আজকে থেকে ক্লাস শুরু হবে। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো দেখি, 10 দিনের জন্য কি আমাদের ক্লাস গোছানো আছে আলাদা করে, নাকি ফুল কোর্সের শুরুটা A to Z একই রকম হবে? বলেন। না বুঝলে বলবেন স্যার কথাটা বুঝি না, একটু বোঝায় বলেন, বোঝায় বলবো। মাইক অন করে কথা বলবেন, যে কোনো একজন বলেন। বলেন। স্যার আরেকবার একটু বলেন ক্লিয়ার করে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। নাম্বার 1 হলো, অনেক সময় কিন্তু অনেক প্রতিষ্ঠানে ওরিয়েন্টেশন ক্লাস করে বা চমক দেখানোর জন্য কয়েকটা ক্লাস করে। এমন হয় তাদের চমক ক্লাস দেখে অনেকেই ভর্তি হয়, হওয়ার পরে অগ্রিম টাকা, অনেকে টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে কি হয়, এক মানে ধরেন 3-4টা ক্লাস দেখছে বা 2-3টা ক্লাস আপনার চমক দেখায়া স্টুডেন্টদেরকে অগ্রিম টাকা নিয়ে ভর্তি করানোর পর এমন হয় যে পরবর্তী ক্লাসগুলো আর তেমন মজা হয় না, ভালো লাগে না, হ্যাঁ তেমন গুরুত্ব থাকে না। তো এই রকম ভাবে তারা কি করে 3-4টা ক্লাসকে তারা অনেক সুন্দর করে গোছায় রাখে। আমার ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। আমার ক্ষেত্রে হবে একদম পুরো ক্লাস প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত একই স্টাইলে থাকবে, একই গুরুত্বের সাথে থাকবে। অতএব প্রথম ক্লাসটা আপনাকে আহামরি চমক দেখানোর জন্য আপনাকে পড়াচ্ছি না বা পড়াবো না। এবং 1 মাস পরে 2 মাস পরে ক্লাসগুলো এমনটা নয় যে ওই ক্লাসগুলো এই ক্লাসগুলো গুরুত্ব ডিফারেন্স। তাহলে এখানে একটা বিষয় বুঝেন বা ব্রেন ঢুকান, আমার কোনো ওরিয়েন্টেশন ক্লাস নেই, উদ্বোধনীয় কোনো ক্লাস নেই, চমকপ্রদ একদম আকর্ষণীয়, হ্যাঁ যে আপনার উদ্বোধনীয় ক্লাস যে হয়, যে অনেক জাঁকজমক করে একটা ক্লাস যেখানে মানুষকে আকর্ষণ করে, এমন আমার কোনো ক্লাস নেই। আমার প্রত্যেকটা ক্লাস হবে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাস আজকে যা পড়ানো হবে এই পড়াগুলো কিন্তু নেক্সটে, অর্থাৎ এমনটা নয় 10 দিন পরে আপনি আবার টাকা দিয়ে আমার কাছে কনফার্ম হয়েছেন আবার প্রথম থেকে পড়াবো না। আজকে ক্লাস শেষ মানে আপনার লাইফে এই পড়া শেষ। শুধু রিভিশন আসতে পারে কিন্তু বোঝানো শেষ। প্রত্যেকটা ক্লাসে গুরুত্ব দিতে হবে। আমরা আমাদের এখানে যারা কন্টিনিউ ক্লাস করবে না, আমরা তাদেরকে রেখে আমরা চলে যাব উড়াল দিয়ে। কেন?
এখানে দেখেন আমাদের গ্রুপে প্রায় অনেকে যুক্ত হয়েছে, অনেকে টিচার আছে দেখতে আসছে যে উনি কেমন পড়ায়, অনেকে স্টুডেন্ট আছে দেখতে আসছে দেখি কেমন পড়ায়, 10 দিন তো টাকা লাগবে দেখি। অনেকে আছে শেখার জন্যই প্রতিষ্ঠান খুঁজছে, তার দরকার। অনেকে আছে দেখা যায় কি আচ্ছা মানে দরকার আছে কিন্তু কেমন যে পড়ায় হুজুর মানুষ, হ্যাঁ এত নামি দামি সেন্টার থাকতে ওনার কাছে পড়বো, আচ্ছা দেখি ভাল লাগলে তো পড়বো। তো বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবে, আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের রুলস রেগুলেশনটাকে ফলো করবো, সেটা হলো কি আপনি যেই হোক, টিচার হলে টিচার হন, ছাত্র হলে ছাত্র হন, আগ্রহী হলে আগ্রহী হন, প্রবাসী হলে প্রবাসী হন, যাই হন, আপনি আমাদের রুলস মানতে হবে। নাম্বার 1, ক্লাস কন্টিনিউ করতে হবে। নাম্বার 2, আপনাকে যে পিডিএফ দেওয়া হবে, এই পিডিএফ প্রিন্ট করে আমাকে দেখাতে হবে। যারা প্রিন্ট করে দেখাবে তাদেরকে আমি নতুন গ্রুপে নিয়ে যাব, আমি নিয়ে যাব, আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে না। আপনারা আমাকে পিডিএফ পার্সোনাল আমাকে নক করবেন যে স্যার স্যার এই দেখেন, আমি কথা শেষ করি ভাই। পিডিএফটা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আমাকে দেখাবেন, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক দিয়ে পাঠাবেন, স্যার আমি পিডিএফ প্রিন্ট করছি দেখেন। সবগুলো প্রিন্ট দেখানোর পরে আপনাকে আমি পার্সোনাল গ্রুপে নিয়ে যাব, ওই গ্রুপে আপনাদেরকে ক্লাস করাবো। কেন? যে লোকটা প্রিন্ট করবে না, 20, 30, 40 টাকা খরচা করবে না, হ্যাঁ অ্যাটলিস্ট তো সে 10 দিন তো টাকা লাগছে না, সে 10 দিন ক্লাস যেহেতু করবে, এই 10 দিন যে পিডিএফ পড়াবো আমি, এটা প্রিন্ট করবে। এই কারণে প্রিন্ট করলে তার পড়াটা বুঝতে পারবে, পড়াটা পারবে, বুঝবে, এবং আমিও বুঝবো সে আসলে পারছে কিনা। কারণ ল্যাপটপে যেরকম সুন্দর লাগে, যেমন ভালো লাগে বুঝতে, বুঝানো মনে হয়, অনেক সময় মোবাইলে এমনটা হয় না। সেখানে যখন প্রিন্ট থাকবে, প্রিন্ট আউট থাকবে, আপনি ল্যাপটপ মোবাইলে সাউন্ড কানে শুনবেন যে হ্যাঁ স্যার এটা বলতেছে, আর চোখ থাকবে আপনার ইয়েতে, আপনার এই কি বলে এটাকে, পিডিএফ এর দিকে, পেজে। তো এভাবে আমরা যখন প্র্যাকটিস করব আমাদের শেখাটা হবে একদম ইফেক্টিভ। তো কি বুঝলাম, ক্লাস করতে হবে, প্রিন্ট আউট করতে হবে, এবং যারা ক্লাস করবে না তাদেরকে রেখে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি কিন্তু। আচ্ছা এই পর্যন্ত যতগুলো কথা বললাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা ফাঁকে দেয় আমাকে বলেন। ভাই এনে প্রিন্ট করার মেশিন আছে? প্রিন্ট করার মেশিন, প্রিন্ট করার মেশিন, প্রিন্ট। আরে কপি দেন করে ভাই কারো 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 কাছে কি কে কিছু বলবেন, জলদি বলেন। স্যার স্যার কোনো কোশ্চেন নেই স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। আচ্ছা হ্যালো হ্যাঁ বলেন। ভাই স্যার আমাদের এখানে প্রিন্ট করার মেশিন নাই, মানে আমি যে জায়গায় থাকি। আপনি কি প্রবাসী? জি প্রবাসী যারা তাদেরকে ছাড় দেওয়া হবে, কারণ প্রবাসীরা ছাড় দেওয়া হবে এই কারণে, কারণ প্রবাসীরা অনেক সময় অনেক কারণে যদি না পারে, আমি আপনাদেরকে সময় দিব, কিন্তু কন্টিনিউ ক্লাস করছে কিনা আমি দেখবো, পড়া শিখছেন কিনা, লিখছেন কিনা, খাতায় লিখতে হবে, লিখছেন কিনা, আমি যা দিচ্ছি তা করছেন কিনা আমি তা দেখবো। কিন্তু অফলাইনে যারা পড়েন এটা করতে হবে। এবং শুনেন, যারা প্রবাসী আপনি ভিডিও করে আমাকে দেখাতে হবে আপনার প্রবাসটাকে, মিথ্যা তো হতে পারে। হ্যাঁ বাঙালি ছেলে যে বাটপার, আমি নিজে বাঙালি, আমি নিজেও বাটপার, কিন্তু কি ব্যাপারটা বলি, জি আচ্ছা, জি আপনি আমি শেষ দেখতে করি কি পারেন। ব্যাপারটা বলি। হ্যাঁ না এখন না ভাই, পরে। আমরা এরকম ব্যাপার কি জানেন, আমরা বেশিরভাগ কি জানেন, মানে দেখেন শেখার আগ্রহ থাকলে, এখানে দেখেন এখানে প্রায় 70 জন, আপনি আমাকে বলেন 70 জন আমি গতকালকেই নক দিয়ে রাখছি ক্লাস হবে, আপনার কয়জন আছেন? 15 জন। 15 জন। তাহলে বলেন তো দেখি তারা কি শিখতে আসছে সত্যি সত্যি, তাদের কি সত্যি শেখার আগ্রহ আছে? জি সবার কি আমাদের, সমস্যা? জি না, সবারই সমস্যা, সবাই ব্যস্ত, মানে সবাই খুব মহা ব্যস্ত, আবার ইংলিশ শিখতে যাচ্ছে, বুঝতে পারছেন? অতএব যাদের গুরুত্ব আছে, আপনি অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ যারা তার চলে যাব, যারা ইনঅ্যাক্টিভ, যারা আগ্রহ নেই, বাস বাবা তুমি এখানে বসে বসে ঘুমাও। ওকে, জি বাই দ্য ওয়ে, এবার আসেন আহ আমাদের পড়াগুলো থাকবে কি কি। এতক্ষণ আমি বললাম দুইটা রুলস। একটা রুলস হলো যে কন্টিনিউ ক্লাস করা, সেকেন্ড রুলস হলো প্রিন্ট আউট করা। পাশাপাশি আর কিছু কথা বলি, সবাই আমার এটা কিন্তু রেকর্ড হচ্ছে কিন্তু, হ্যাঁ এটা শুনবেন। এর ভিতরে একটা কথা হলো, আপনার পড়া শেখার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে দুইটা ভাইরাস আছে এবং দুইটা অ্যান্টি ভাইরাস আছে। প্রথম ক্লাস আমি আপনাদেরকে যদি না বলি ভাইরাস কি, কখন আসে, কিভাবে আসে, আচ্ছা তাহলে আজকে চলে যান, আমি কালকে যাবো। হ্যাঁ
ভাইরাস কি? ভাইরাস দুইটা। একজন মাইক অন করে বলেন, পড়াশোনা ভাইরাস কয়টা? ভাইরাস দুইটা। নাম্বার 1 ভাইরাস ক্লাস মিস করা। নাম্বার 2 ভাইরাস পড়া শেখার চেষ্টা না করা। পড়া পারতে হবে না, চেষ্টা করতে হবে। জি নাম্বার 1 ক্লাস মিস করা। ভাইরাসের প্রথম নাম কি? ক্লাস মিস করা। ভিডিও ক্লাস অন মিস করা। করতে বলেন। ক্লাস মিস করা। নাম্বার 2 ভাইরাসের নাম কি? চেষ্টা না করা। চেষ্টা করা। আপনারা সবাই মাইক অফ রাখবেন, সবাই মাইক অফ রাখেন। কথা বলার সময় মাইক অন করে কথা বলবেন। সবাই মাইক অফ রাখেন। কথা বলার সময় শুধু মাইকটা অন করে কথা বলবেন। সবাই মাইক অফ রাখেন, তা না হলে আপনাকে আমি মিউট করে দেবো, আপনি স্যার, আনমিউট করতে পারবেন না। আর অনেকে ভিডিওটা অন করে, ভিডিওটা অফ করতে বলেন স্যার। হ্যাঁ, আপনারা সবাই মাইক অফ রাখেন, তা না হলে আমি অফ করলে আপনি কিন্তু অন করতে পারবেন না। অর্থাৎ আমি চাই না, আমি চাই সবাই মাইক অফ রাখবে, প্রয়োজনে সে অন করবে। এবার আসুন ভাই, পড়াশোনার ভাইরাস ক্লাস মিস করা, পড়া শেখার চেষ্টা না করা, এটা কি হবে? আপনি যখন ক্লাস মিস করবেন এবং পড়া শেখার চেষ্টা না করবেন, কি হবে দেখেন। ভাইরাস কি করে? ভাইরাস কিন্তু হুট করে একদিনে সারা শরীর ছড়ায় না, একদিন আপনাকে ধ্বংস করে না। ভাইরাস ছোট্ট একটা নিখুঁত ক্ষুদ্র একটা ভাইরাস ঢোকার পরে তিলে তিলে ধীরে 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 আস্তে 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 আপনার বডিতে ছড়াবে এবং একসময় এমন মহামারী আকার ধারণ করবে যে আপনাকে বাঁচানো সম্ভব হয় না। ইংলিশে ভাষা এরকম, আপনি একদিন ক্লাস মিস করছেন মানে মনে হবে আজকে কি যেন পড়াইছে, কি যেন চলে গেছে। আচ্ছা দেখি তো ইউটিউবে ক্লাসটাকে দেখি, ক্লাসটা দেখার পরে মনে হচ্ছে কি যেন একটা হয়েছে না, কি যেন একটা হয়েছে না, ওই ভাইরাস ঢুকছে, কি যেন একটা হয় নাই। ক্লাস দেখছেন কিন্তু ইউটিউবে, আবার মানে পড়াটা কোনো বন্ধু বান্ধবীর কাছ থেকে পড়া নিছেন, তারপরেও ছোট্ট একটা ভাইরাস আপনার ভিতরে থাকবে। এই ভাইরাসটা কি করবে? আপনাকে তিলে 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 দিয়ে আপনাকে আপনার মানসিক ভাবে আপনাকে পিছায় ফেলবে, আপনার ভিতরে ভয় ঢুকাই ফেলবে। না জানি কি গেছে, কি যে মিস হয়েছে, আমি পারি না, এই পয়েন্টে সেই পয়েন্টে অনেক প্রশ্ন আপনার ভিতরে আসবে। এবং আলটিমেটলি শয়তান কোনো সময় চায় না মানুষ লেখাপড়া করুক, পড়াশোনা করুক, জ্ঞানী হোক। সে যে ভাষক, আপনি হিন্দি কোন, আরবি কোন, উর্দু কোন, ফার্সি কোন, ইংলিশ কোন, বাংলা কোন, পড়াশোনা করা মানে জ্ঞানী হওয়া, আর জ্ঞানী হওয়া এটা শয়তান কোনো সময় চায় না। ওকে, তো সেই ক্ষেত্রে শয়তান আপনাকে এটা দিবে না। অতএব এইরকম এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে কন্টিনিউ পড়া না পারলেও ক্লাস মিস করা যাবে না। পড়া পারেন নাই, শিখেন নাই, ব্যস্ত ছিলেন, ক্লাস মিস করবেন না। নাম্বার 2 হলো যেটা বলছিলাম যে পড়া শেখার চেষ্টা করা। সব ব্রেন কিন্তু একরকম না। অনেকে অনেক ভালো ব্রেন, অনেকে ব্রেন কম, অনেকে মুখস্থ বিদ্যা খুব প্রখর, অনেকে বোঝার ক্ষমতা খুব প্রখর। সবাই একরকম না। যার যার লেভেল থেকে আমরা চেষ্টা করব আমাদের পড়াটাকে বোঝার চেষ্টা করব। পারেন না কোনো সমস্যা নেই, পারেন নাই শেষ করতে পারেন নাই কোনো সমস্যা নেই, কিন্তু আপনি ক্লাস মিস করবেন না এবং পড়া শেখার চেষ্টাটা অ্যাটলিস্ট করবেন। চেষ্টা করলে আজকে চেষ্টা করছেন একটু বুঝছেন, কালকে একটু ভালো বুঝবেন, এভাবে আস্তে 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 ধীরে ধীরে বুঝবেন। তাহলে আজকে প্রথম ক্লাসে আমরা বুঝতে পারলাম পড়াশোনার ভাইরাস আছে এবং এটা 20%, 20% ভাই। আপনার লাইফে আপনি তাকায় দেখেন, কোন একদিন প্রাইভেটে যান নাই, স্কুলে যান নাই, এরপর দিন কেমন লাগে? টিচার ভয় লাগে, পড়া শেখা ভয়, পড়া দেওয়ার ভয়, পিঠা খাওয়ার ভয়, হ্যাঁ, লজ্জার ভয়, অনেক ভয় কাজ করে। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে আমরা পিছিয়ে পড়ি। তো এইগুলো কথা, ভাইরাস এবং অ্যান্টিভাইরাসের কথা বললাম। এবার আসেন যে অ্যান্টিভাইরাস কিন্তু ক্লাস মিস না করা এবং পড়ার চেষ্টা করা, বিপরীত হলো ভাইরাসটা কি? ক্লাস মিস করা, পড়া না শেখার চেষ্টা করা। কোনো কারণে ইমার্জেন্সি ক্লাস মিস হওয়ার সম্ভাবনা আছে, আপনি আগে জানাবেন, চেষ্টা করবেন। আপনি জানালে আমি অনেক বড় হয়ে যাব না, আপনি না জানালে আমি অনেক ছোট হয়ে যাব না। এটা আপনার মানসিকভাবে আপনাকে একটা চেইন অফ কমান্ডে রাখবে, যে একটা জায়গায় আছে, এটা রুলসে আছে, মানে একটা মানে কিপ ইন টাচে আছে আমি। অতএব কোনো কারণে কোনো সমস্যা হচ্ছে, স্যার আজকে ক্লাসটা করতে পারবো না, আমি পড়াটা এই রেকর্ড দেখে নেবো ইউটিউব থেকে, প্লাস আপনার কি যে বলে কারোর কাছ থেকে হয়তো পড়াটা নিয়ে নেবো, বা আপনাকে আমি একটু প্রয়োজন করবো। হ্যাঁ, এরকম হইতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আপনি এটা জানাতে হবে। কোনো কারণে জানাতে পারেন নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি অবশ্যই পড়াটা ভিডিওটা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার টেনে টেনে পজ করে করে দেখে দেখে পড়াটা 100% ক্লিয়ার করার চেষ্টা করবে। এতক্ষণ যাবত যে কথাগুলো বললাম বুঝতে পারছেন কিনা, কারো কোনো কথা আছে কিনা? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা
তাহলে আমরা এখন টোটাল মেইন ক্লাসে চলে যাব। আপনাদেরকে আমি কি পড়াবো, কিভাবে পড়াবো, সেই বিষয়গুলো নিয়ে ধারণা দেব এবং পড়া শুরু করব। সেই ক্ষেত্রে আপনারা সবাই যাদের খাতা কলম আছে কষ্ট করে খাতা কলম নিয়ে বসবেন। প্রবাসী ভাই, আপনারও খাতা কলম থাকতে হবে, খাতা কলম ছাড়া পড়া হবে না। এবং যখন পড়া বলবেন পড়া দিবেন, ভিডিও অন করে কথা বলবেন। যদি কোনো আপু থাকেন সেক্ষেত্রে আপনি আপনার পরিবেশটা গুছিয়ে আমার সাথে কথা বলতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে সামনে এসে কথা, কারণ আপনি সবসময় ক্যামেরা অন অফ করে কথা বললে আপনার সাহস পাবেন না। তারপর অনেক সময় এমন হয়, অনেক সময় স্টুডেন্ট দেখে দেখে বলে আমরা বুঝি না। হ্যাঁ, যদি কেউ একদম পর্দাশীল হন, আপনি বোরকা পরে কথা বলেন পর্দাশীল। হ্যাঁ, তো আর যে ক্ষেত্রে বাইরে আছেন তারও কথা বলার সময়, পড়া দেওয়ার সময় ভিডিও ক্যামেরা অন করে কথা বলতে হবে। তাহলে আমরা সবাই রেডি হই। 1 মিনিট সময় দিলাম, 1 মিনিটের ভিতরে সবাই খাতা কলমে রেডি হন, জাস্ট 1 মিনিট। স্যার খাতা কলম নিচ্ছি স্যার। সবাই কি রেডি? জি স্যার, জি খাতা কলম। রেডি। ওকে, ওকে, ওকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। আমি এখন স্ক্রিন শেয়ার করব, আপনারা দেখেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা আগে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। একটু যারা পড়াশোনা করেন, যারা পড়াশোনা করছেন অলরেডি, তারা বলবেন। যারা পারেন সবাই বলেন, আপনারা কি সবাই টিচার নাকি বর্তমানে শিখতে আসছেন? স্টুডেন্ট। স্যার শিখতে স্টুডেন্ট আমরা আসছেন। স্যার শিখতে আসছি। অতএব অতএব আমার এই 33-34 বছর বয়সে আমি অনেক দেখেছি, অনেক দেখেছি। আপনাকে লজ্জা পাবেন না। হ্যাঁ, যা শুধু যে পারেন সে বলেন। আমি প্রথমে আপনার এটা ভাবেন, ব্রেন ঢুকান যে উনি আমার স্যার না, শুধু স্যার না, শুধু স্যার না, উনি আমার বন্ধু, উনি আমার ভাই, উনি আমার শুভাকাঙ্ক্ষী, উনি আমার টিচার। এর মানে কি শুধু টিচার না, আমি আপনার বন্ধু। আচ্ছা, বন্ধুর সাথে বন্ধু কথা বলে কি লজ্জা পাওয়া যায়? লজ্জা পায়? জি না, জি না স্যার। আচ্ছা, ভাইয়ের সাথে ভাই কি কথা বলে কি লজ্জা পায়? জি না। জি না স্যার। অতএব এই মেন্টালিটি করেন। হ্যাঁ, আপুরা যারা আছেন, ভাইরা যারা, সবাই মাথায় রাখবেন যে আমি আপনাদের ভাই, আমি আপনাদের টিচার, আমি আপনাদের বন্ধু, আপনি আপনাদের মানে ক্লাসমেটের মতো। আচ্ছা, বয়স ছোট বড় কোনো সমস্যা নেই। এবার আসেন, আপনার কেউ একজন আমাকে বলেন তো দেখি,
পুরা পৃথিবীতে ভার্ব কত প্রকার? যারা আমার স্টুডেন্ট আগে ক্লাস করছেন তারা বলবেন না, বলেন। যে যতটা পারেন বলেন, লজ্জা স্যার নেই। চার প্রকার। ধন্যবাদ, আপনি 4 প্রকার বলছেন, ধন্যবাদ। আর কেউ আছেন? এভাবে বলেন। আমি কিন্তু বলছি আপনাদের বন্ধু, স্যার পারি না, না পারলে স্যার পারি না, পারলে স্যার জানি না, না স্যার, জানলে 3 জানি না, প্রকার। জানলে বলেন। জানি তিন প্রকার স্যার, তিন সাত প্রকার। প্রকার জানি আচ্ছা, স্যার। একজন বলছে 3 প্রকার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, জলদি বলেন, এখন আর আনসার পাই নাই। I know, sir. বলেন বলেন। I know. 2 প্রকার, আচ্ছা কি কি? স্যার 3 প্রকার। আচ্ছা 2 প্রকার যিনি বলছে উনি বলেন কি কি? বলেন। ভাই 2 প্রকার যেহেতু জানেন বলেন, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা না করে, হ্যাঁ দেখেন পুরা পৃথিবীতে আমার দৃঢ় বিশ্বাস, আমি বলবো এবং দেখবেন কথা আছে মিলাছে কিনা। পুরা পৃথিবীতে আমি যে স্টাইলে বলবো আপনি এই স্টাইল শুনেন নাই, পুরা পৃথিবীতে ভাব 2টি, একটি হলো অ্যাকশন আর একটি হলো নন অ্যাকশন। বলেন পুরা পৃথিবীতে ভাব কয়টি? 2টি। একটি অ্যাকশন আর নন অ্যাকশন। অ্যাকশন নন অ্যাকশন। ঠিক আছে, এটা মাথায় রাখেন, পরে কাজে লাগবে। এখন আমরা সিলেবাসটা বুঝাই, আপনাদেরকে আমি কি পড়াবো, কিভাবে পড়াবো। কারণ আপনি যদি সিলেবাসটা না জানেন, না বুঝেন, তাহলে আপনি কি শিখবেন? আমার কাছে একটা কোর্স, একটা ম্যাটেরিয়ালস থাকা লাগে। ওকে, এটা প্রথমত আপনাদের ব্রেন ঢুকান। আমাদের একটা অধ্যায়ে 8টা আইটেম। একটা অধ্যায়ে কয়টা আইটেম? 8টা আইটেম। একটা অধ্যায়ে 8টা আইটেম। আচ্ছা, ইউনিট 1 ইংলিশ বডি। একটা ইউনিটের ভিতরে 8টা আইটেম থাকবে। এখন এই আইটেমগুলো কি কি এটা বুঝেন আগে। ধরেন আপনাদেরকে যে পিডিএফটা দিব, এই পিডিএফটা আমি আপনাদেরকে দিব। যেহেতু পিডিএফটা দিব, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আগে একটু বোঝাচ্ছি। এখানে দেখেন ইউনিট 1, এটা কি? ইউনিট 1। ইউনিট 1-এ আমাদের প্রথম পার্ট যেটা, সেটা হলো কি? রিডিং, রুলস অ্যান্ড প্যারা, রুলস উইথ প্যারা। আপনাদের ব্রেন ঢুকাতে হবে, আমরা যে প্রথম পার্টটাতে কি শিখবো? রুলস শিখবো এবং প্যারা শিখবো। আচ্ছা, রুলস আর প্যারা এটা আবার কি? দেখেন আমাদের এখানে অনেকে ভর্তি হতে আসছেন যে অনেক দুর্বল, হ্যাঁ সে আসলে অনেক দুর্বল, সে অনেক কিছু পারে না। সেই ক্ষেত্রে আপনাকে রিডিং শিখাতে হবে। অনেক আছে রিডিং পারে, যিনি পারেন উনি স্কিপ করবে। তো প্রথমে বুঝেন 1 নম্বর প্যারা হলো আমাদের কাজ হলো আমরা রিডিং শিখবো। রিডিং শেখার ক্ষেত্রে প্যারা কি? আবার রুলস এবং প্যারা কি? রুলস হলো আপনার নিয়ম, শিখে শিখে আমরা রিডিং শিখবো। তারপর নিয়ম শেখা শেষ হবে প্যারা স্টাইলে, প্যাসেজ আকারে, গল্প আকারে আমরা রিডিং করব। তাহলে আপনি আমাকে একজন বলেন, রিডিং আমরা কয়টি স্টাইলে শিখবো? রিডিং আমরা কয়টি স্টাইলে? দুইটা। কি 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 কি? রুলস জেনে জেনে প্যারা। পড়বো এবং প্যারা অনুযায়ী পড়বো, প্যাসেজ আকারে। ওকে, ধন্যবাদ। এবার আসেন 2 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট হলো স্পোকেন রুলস এন্ড গ্রামার। 2 নম্বর পার্টটা কি? Speaking rules and গ্রামার। আচ্ছা, অনেকে আছেন বলবেন স্যার আপনি কি গ্রামার দিয়ে শিখাবেন? না, বিলকুল না। আমি ইংলিশ গ্রামার দিয়ে শিখাই না। আমি 2012 সাল থেকে ইংলিশ পড়াচ্ছি। আমার লাইফে আমি শুধু গ্রামার দিয়ে ইংলিশ শেখাই নাই। তো সেক্ষেত্রে আপনাদের একটা কথা বলবো, আপনারা যা গ্রামার বই পান, যারা পারেন তো ভালো কথা, যা পারেন না আপনাদের 1%ও ভয়ের দরকার নাই গ্রামার নামটা দেখে। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা স্পোকেন এবং গ্রামার শেখাবো। যেমন দেখেন আমাদের প্রথম ইউনিটের মধ্যে যে এই যে পার্টটা আছে,
এখানে আমরা এবিসিডি সাউন্ড শিখবো রিডিং এর মধ্যে, স্পোকেন আমরা অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, হ্যাঁ শিখবো। এবার আসেন 3 নাম্বার হলো স্পোকেন প্র্যাকটিস। 3 নাম্বার কি? Speaking practice. আচ্ছা, এটা কি? Spoken স্পোকেন practice. প্র্যাকটিস হলো আমরা 1 বাই 1 করতে পারি, মানে একজন একজন। আমারটা আমি একা একা করব, আমি আমার আয়নার সাথে করব, আমি আমার খাতার সাথে করব। 2 নাম্বার হলো, দুটা স্টেপ হলো, একটা স্টেপ কি, যে আমি আমার ফ্রেন্ডের সাথে করব, আমার শিক্ষকের সাথে করব, দুইজন মিলে মিলে করব। 3 নাম্বার হলো আমি গ্রুপ ওয়াইজ করব, একটা গ্রুপে 4-5 জন থাকে, 4-5 জন মিলে করব। তাহলে বলেন তো দেখি, আমাদের এখানে 3 নাম্বার, একটা অধ্যায় 3 নাম্বার স্টেপটা কি? স্পোকিং প্র্যাকটিস। তাই বলেন, এখানে আমরা শিখবো আর এখানে এসে প্র্যাকটিস করব। এখানে শিখবো আর ওখানে কি করব? Practice প্র্যাকটিস করো। করব। প্র্যাকটিস করো। ওকে, ধন্যবাদ। এবার আসেন রাইটিং সেন্টেন্স এন্ড প্যারা। রাইটিং সেন্টেন্স এন্ড প্যারা, এটা কি আবার? আপনি লিখবো যে আর স্পোকেন করলেন, প্রথমে আপনাকে আমি বাক্য শিখাবো। কি শিখাবো? বাক্য। বাক্য। এই বাক্য, ছোট ছোট বাক্য শিখতে শিখতে একসময় আপনি প্যারা যেন লিখতে পারেন, যে আপনি প্যারাগ্রাফ, এসে, কম্পোজিশন, আপনি কোন একটা স্টোরি বা একটা সময় অনেক কিছু লিখতে পারেন। এই লেখাটা শেখাবো। আপনার মনে চাইছে একটা মেসেজ করবেন, একটা কিছু লিখবেন ইংলিশে, ওইগুলো আমরা শিখাবো। প্রথম স্টেপ হচ্ছে সেন্টেন্স, সেন্টেন্স থেকে আপনাকে প্যারা শিখাবো। বুঝতে পেরেছেন? জি। ধন্যবাদ। এবার আসেন, এটা কি? এটা হলো আপনার ফনিক্স। তাহলে এই ফনিক্সটা আবার কি? দেখেন, আমরা অনেক সময় এমন হয় যে অনেক সময় অনেক মানুষ ইংরেজিতে কথা বলে, আমরা মানে খুব খুশি হই, তাকায় থাকি, ভাল লাগে, হ্যাঁ সঠিক উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ করতেছে। এই শুদ্ধ উচ্চারণগুলো আমরা শিখাবো, 1 কোটি% গ্যারান্টি ইনশাআল্লাহ। আপনি দেখবেন আইপি সাউন্ড দিয়ে শিখাবো আপনাকে, ফনিক্স যে সিম্বলস আছে সেই সিম্বলস গুলো দিয়ে শেখাবো। তাহলে বলুন তো, আমাদের ওয়ার্ড আমরা কিভাবে শিখবো? বলেন, আইপি সাউন্ড সিম্বল দিয়ে, আইপি সিম্বল দিয়ে অথবা ফনিক্স সিম্বল দিয়ে শিখবো। ওয়ার্ড আমরা কিভাবে শিখবো? আইপি সিম্বল দিয়ে অথবা ফনিক্স সিম্বল দিয়ে। সিম্বল দিয়ে শিখবো। আচ্ছা, এবার আসেন আমাদের 6 নাম্বার স্টেপটা কি? শর্টেন অ্যান্ড শ্যাডোইং। শর্টেন অ্যান্ড শ্যাডোইং মানে হলো ব্রিটিশ আমেরিকান নেটিভ স্পিকাররা তারা খুব দ্রুত কথা বলে। দ্রুত কথা বলার সময় অনেক কিছু এত দ্রুত বলে মনে হয় না, বোঝা যায় না। দুটা ওয়ার্ডের মধ্যে মনে হয় একটা ওয়ার্ড বাদ দিয়ে দিছে, অথবা দুটা ওয়ার্ড যুক্ত করতে গিয়ে মনে হয় যে ওরা কিছু লেটার, হ্যাঁ লেটার বাদ দিয়ে দিছে, স্কিপ করছে। এগুলো কিভাবে হয়? যেমন আই এমটাকে ওরা শর্টে আম এরকম বলে, লেট মিটাকে লেমি, গিভ মিটাকে গিভ মি এরকম বলে। এই যে শ্যাডোইং, শর্টকাট, কাইন্ড, হ্যাঁ এই শর্টকাট যে ইংলিশগুলো তারা বলে, শর্ট করে যে বলে, আমরা সেইগুলো শিখবো। তাহলে একজন বন্ধু দেখি, আমাদের এই শর্টেন অ্যান্ড শেডিং আমরা কি শিখছি? নেটিভ স্পিকার যেভাবে কথা বলে সেভাবে কথা বলা। কি শিখছি? নেটিভ স্পিকার যেভাবে কথা বলে সেভাবে বলা। সেইভাবে কথা বলা শিখবো। ওকে, এবার আসেন নাম্বার 7, লিসনিং। বলেন কি শিখবো? লিসেনিং। ফ্রম হ্যাডওয়ে বই। এই হ্যাডওয়ে বইটা কিন্তু আমার না। বলেন, হ্যাডওয়ে বইটা হচ্ছে আমেরিকার একটা বই। হ্যাডওয়ে বইটা কার বই? আমেরিকা। আমরা ওই বই থেকে শিখবো, লিসনিং শুনবো। তা আমরা কোন বই থেকে শুনবো? আমেরিকা। আমেরিকান যে হ্যাডওয়ে বইটা আছে ওই বইটা থেকে শুনবো। কত পৃষ্ঠা শুনবেন, কোন লেসনটি শুনবেন, আমি সব গুছিয়ে দিয়ে রাখছি, গুছাই আছে। আপনি শুধু দেখবেন আর শিখবেন, কেন শুনবেন শিখবেন। পেজ নাম্বার দেওয়া আছে, লিসিং নাম্বার দেওয়া আছে, হ্যাঁ এই যে পেজ নাম্বার দেওয়া আছে, লিসিং নাম্বার দেওয়া আছে। লাস্ট স্টেপ, একটা অধ্যায় শেষ হয়ে গেছে, এখন আপনাকে আমি এক্সাম নিব, লিসেনিং এক্সাম নিব, আপনাকে স্পিকিং এক্সাম নিব, আপনার রিডিং এক্সাম নিব, আপনার রাইটিং এক্সাম নিব। যতটুকু শেখানো হয়েছে ততটুকুর ভিতরে আপনার এক্সাম নেওয়া হবে। এক্সাম নেওয়ার মাধ্যমে আমি যাচাই করব আমার গ্রুপে যারা যুক্ত আছে তাদের লেভেল এক নাকি ভিন্ন, কে কতটুকু শিখতে পেরেছে, আমি কতটুকু শেখাতে পেরেছি, আমি কতটুকু সফল হয়েছি, এবং যারা আমার কথা শুনেছে তারা কতটুকু সফল হয়েছে। যখন আপনার একটা এক্সাম দেওয়া শেষ হবে, যখন আমরা পুরোপুরি বুঝবো যে হ্যাঁ আমাদের স্টেপটা মোটামুটি শেষ,
আমরা দ্বিতীয় নেক্সট স্টেপে যাব। তবে মাথায় রাখবেন, আমরা কিন্তু বাংলা থেকে ইংলিশ শেখাবো, ইংলিশ টু ইংলিশ শেখাবো না। এতক্ষণ যাবত যে কথাগুলো বলেছি, যা বুঝিয়েছি, আপনারা যে কোনো একজন আমাকে বলবেন, বুঝলেও বলবেন কি বুঝছেন, না বুঝলে বলবেন কি বুঝেন নাই। একজন বললে চলবে, সবার হয়ে যাবে। কথা বলতে হবে ভাই। আমি কিন্তু প্রথমে বলছি, আপনি আমাকে টিচার মনে করলে আসবেন না, আপনি আমাকে ফ্রেন্ড মনে করতে হবে, টিচার মনে করতে হবে, ভাই মনে করতে হবে, এবং শেখার আগ্রহ থাকলে আসবেন। শেখার আগ্রহ নাই, খামাখা ভিড় করবেন না। কথা বলেন, একজন বলেন কি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম স্যার, বুঝতে পেরেছি যে এখানে ইংলিশের প্রথম থেকে জিরো থেকে হাই পর্যন্ত ওঠার জন্য যেগুলো প্রয়োজন সবগুলা আর কি শেখানোর জন্য আপনি চেষ্টা করবেন আর কি, আপনার শেখার জন্য চেষ্টা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক কথায় আপনি সব বলে দিয়েছেন। আপনার কথা আমার খুব ভালো লেগেছে। এটা বাস্তব যে আমি একদম জিরো থেকে একদম হাই, ঢাকা অথবা ঢাকার চেয়ে যদি আরো কোনো ভালো প্লেস থাকে যে ইংলিশ শেখার জন্য, আপনি ঘরে বসে থেকে একদম বেস্ট বেস্ট বেস্টের বেস্টটা আমি দেওয়ার চেষ্টা করব। এবং আমার দেওয়াতে কোনো ঘাটতি থাকলে, কমতি থাকলে আপনি আমাকে বলবেন। প্রয়োজন আমি নিজে আরো শিখবো আপনাদের। আমি শিখাচ্ছি তো 2012 সাল থেকে, শিখাচ্ছি প্লাস শিখছি। অতএব শিখতে তো আমার লজ্জা নেই, জানতে আমার হ্যাঁ অনীহা নেই। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা আশা রাখতে পারেন যে আপনি জিরো থেকে একদম ভালো পর্যায়ে একদম নেটিভ স্পিকার হওয়ার জন্য যা যা দরকার আপনি এইগুলো এখানে পাবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যাদের সময় নেই ইংলিশ শেখার তারা কি করবেন, যাদের সময় আছে তারা কি করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ কি পয়েন্ট। সবাইকে বলছি ফোকাস করেন এই কথায়। ধরেন একজন ভাই প্রবাসী, ওনার সময় নাই, ওনার দরকার, ওনার লিসনিং তেমন দরকার নাই, হ্যাঁ ওনার রাইটিংও দরকার নাই, ওনার নেটিভ স্পিকারদের মতো কথা বলারও দরকার নাই, আবার ওনার রিডিং পড়ারও দরকার নাই, ওনার যা শুধু কথা বলতে পারলে চলবে। তাহলে আপনি বাদ দিবেন কি, আমাদের এখানে 7টা আইটেমের মধ্যে আমি 7টা আইটেম পড়াবো সবাইকে, আপনার কাজে লাগলেও পড়াবো, না লাগলেও পড়াবো। কিন্তু আপনার যদি মনে হয় শুধু স্পোকেনটা আমার দরকার, আপনি সেফ স্পোকেন যতগুলো পড়ে, যেগুলো পড়লে আপনি স্পোকেন হবে শুধু সেগুলো পড়েন, বাকিগুলো স্কিপ করবেন। তবে আপনি আমাকে জানাতে হবে যে স্যার আমি বাকিগুলো পড়বো না, আমি শুধু এটা পড়বো। তাহলে আপনি আপনার কাছ থেকে ওই পড়াটা নিব, ওই এক্সামটা নিব। আর আপনি যদি বলেন না স্যার আমার সবই দরকার আছে, আমি সব নেব, এটা মাথায় রাখবেন। এখন যে কথাটা বলেছি এটা আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে জানান একদম। জি স্যার। কি বুঝতে পেরেছেন আমাকে বলেন। প্রবাসী যারা আছে কোন হিসাবে ওনারা মানে বুঝতে পেরেছি স্যার, আপনি যতগুলো যেভাবে পড়াবেন আমাদের মনে ইচ্ছা অনুযায়ী যতটুকু সম্ভব, মানে আমার ধারণা অনুযায়ী আমি যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন অতটুকু শেখার জন্য যারা আগ্রহী তারা অতটুকুই শিখবে স্যার। হ্যাঁ, আমাকে বলতে হবে যে স্যার আমি শুধু স্পোকেন শিখবো, স্যার আমি শুধু ফনিক্স শিখবো, অথবা স্যার আমি সবগুলো শিখবো। ফনিক্স শুধু ফনিক্স শিখতে কেউ আসে না এখানে, এখানে স্পোকেন শিখতে আসছে অথবা সবগুলো শিখতে আসছে। এই দুই কটা স্টুডেন্ট থাকে বেশিরভাগ। যে স্যার আমি তো প্রবাসী, সবগুলো শিখতে এত- শিখছি স্যার। হ্যাঁ অনেক এরকম হয়ে যায়, বিশেষ করে যারা প্রবাসী আর কি, স্যার আমার তো সময় নেই লেখালেখি করার, লিসনিং শোনার, আমি শুধু স্পোকেনটা করি। স্যার। কথা বলা শেষ মাইক অফ করে দিবেন সবাই, এটা অভ্যাস করেন, কথা বলা শেষ মাইক অফ করেন, এটা অভ্যাস করবেন। হ্যাঁ তা নাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না, ডিস্টার্ব হবে। আমি কিন্তু এখনো পড়াতে যাই নাই, আমি এখনো পড়াতে যাই নাই, যা শুধু আপনাকে বোঝালাম। এরকম ভাবে একটা পিডিএফ, এই পিডিএফটা আপনাদেরকে আমি দিয়ে দিব। আগামী ক্লাসের আগে অবশ্যই এটা প্রিন্ট আউট করবেন এবং আমাকে দেখাবেন। যারা দেখাবেন তাদেরকে আমি নতুন গ্রুপে যুক্ত করব। মাথায় রাখবেন আজকে প্রিন্ট আউট, আজকে আমি দিয়ে দেব, কালকে সারাদিনের ভিতরে আপনি কি করবেন, প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে কালকে রাতের ভিতরে আপনি আমাকে পাঠাবেন, আমার পার্সোনাল নক করবেন যে স্যার আমি করেছি। তখন আমি নিজে আপনাকে গ্রুপে যুক্ত করব। এই কথা সবাই বুঝতে পারছেন কিনা আমাকে একজন জানান। স্যার আমরা জানি স্যার প্রবাসীদের জন্য প্রবাসী যারা আছেন আপনি যদি মোবাইল থেকে পড়তে পারেন আমার কোনো আপত্তি নাই, তবে মাথায় রাখবেন প্রিন্ট করলে ভালো। আর আপনি ভিডিও করে আমাকে দেখাবেন যে স্যার দেখেন আমি সৌদি আরব, আমি কাতার, আমি দুবাই, আমি আফ্রিকাতে আছি,
তখন আপনাকে আমি অ্যাক্সেস করবো, আপনাকে আমি স্যার আমি বর্তমানে মালয়েশিয়াতে আছি। আপনি আমাকে বলবেন, ভিডিও করে দেখাবেন, এখন না, কালকে। ওকে। আচ্ছা, এবার আমাদের এখন মূল কাজে আমরা চলে যাব, মূল পড়াতে। সবাই মাইক অফ রাখেন, সবাই মাইক অফ রাখেন, আওয়াজ আসতেছে, প্লিজ সবাই মাইক অফ রাখেন। তো আপনি এসে প্র্যাকটিস করবেন, একজন একজনকে ডাক দেবো, আপনি এসে প্র্যাকটিস করবেন। তানভীর হাসান, তানভীর হাসান আপনি আসেন, জি স্যার। আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন। বাকি যারা আছেন আপনারা মাইক অফ রেখে প্র্যাকটিস করবেন। তাহলে আপনি মাথায় রাখতে হবে যে যারা মাইক অফ রাখছেন তারা মাইক অফ রেখে প্র্যাকটিস করবেন জোরে জোরে, আর যাকে আমি ডাকছি সে আমার সাথে মাইক অন করে কথা বলবে। তাহলে রাজীব ভাই জি স্যার, মাইকটা অফ রাখেন কষ্ট করে, রাজীব ভাই মাইকটা অফ রাখেন, ধন্যবাদ। তানভীর ভাই আপনি আমার সাথে বলেন, বলেন এই আ ও এ। এ আ ও এ। বাবা, বাবা আমি ক্লাস করছি এখন। এই আ ও এ। এই আ ও এ। আবার এই আ ও এ। এই আ ও এ। বি 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 ব। বি বি বো। বি 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 ব। বি বি বিবো। তারপর সি 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 খ সি চ। সি 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 ছ সি খ। সি 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 খ সি খ সি ছ। সি চ, হ্যাঁ ধন্যবাদ। এবার জি ডি স্যার। ডি ডি ড ডি জ। ডি 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 ড ডি জ। ই ই ই এ। ই ই ই এ। এফ 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 ফ। এফ 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 ক। জি 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 জ জি গ। জি 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 ঝ জি গ। এইচ হ এইচ অ। এইচ হ এইচ অ। আই 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 ই। আই 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 ই। জে 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 জ। জে 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 জ। এটা হচ্ছে জেই 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 জ। জে 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 জ। এল 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 ল। এল 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 ল। এম 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 ম। এম 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 ম। এন 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 ন। এন 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 ন। ও ও ও। ও ও। মানে এই ওটা হচ্ছে হবে কি ও উচ্চারণ, বা উ জি ও স্যার। বলতে পারি না আমরা, উ বলি তো ওটাকে ও, ও উচ্চারণ হবে। জি স্যার। ফি 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 ফ। পি ফি পি ফ। ফি 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 ফ। পি ফি পি ফ। এখানে প আর ফ, এটা বানানটা হবে প আর ফ, হ্যাঁ একসাথে লাগলে বানানটা ভুল জি উঠছে, স্যার। হ্যাঁ প আর ফ একসাথে লাগালে হবে ফি 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 ফ। হ্যাঁ এবার আসেন জি স্যার। কিউ, কিউ 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 খ। কিউ 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 খ। আর 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 র। আর 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 র। এস 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 স। এস 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 স। টি 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 ঠ। টি 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 ঠ। এই উচ্চারণ টি না কিন্তু টি, টি 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 ঠ। ঠি 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 ঠ। ইউ 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 আ। ইউ 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 আ। ভি 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 ভ। ভি 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 ভ। ডব্লিউ ও। ডাবল ইউ ও। এক্স 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 জ।
ইজ এক্স 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 ইজ 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 এরকম হুম। জি স্যার তারপর ওয়াই 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 ইয়ো ওয়াই 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 ইয় তারপর হুম। জি 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 জেড জি 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 জেড যাদের দরকার নেই এটা পড়বেন না, যাদের দরকার আছে এটা এভাবেই পড়বেন, সময় দিয়ে পড়বেন। যাদের সময় নাই তারা কোর্স করার দরকার নাই, যারা সময় দিয়ে মেহনত করে শিখবেন তারা আমার কাছে শিখবেন। এবার আসেন, জি স্যার আপনাকে ধন্যবাদ, মাইক অফ রাখেন। জি স্যার মামুন, মামুন আপনি আসেন, যাকে ডাকবো সে আসতে হবে তো। মামুন সাহেব আপনি আসেন, ক্লাসে মনোযোগ নাই দেখছেন। স্যার আমি আসি। ধন্যবাদ, আসেন। যারা ক্লাসে মনোযোগ নাই আমি কিন্তু আবার বলতেছি ভাই, আমি শিখাবো ভালো, আমি কম খাবো গম খাবো, অল্প খাবার খাবো কিন্তু ভালো খাবার খাবো। এবার আসেন ভাই, আপনি আমার সাথে বলবেন যে আমরা এখন দ্বিতীয় স্টেপে আছি। আপনি আমাকে বলেন আমরা এখন কোন স্টেপ আছি? দ্বিতীয় স্টেপে আছি। দ্বিতীয় স্টেপ নাম কি? গ্রামার and spoken এন্ড rules. স্পোকেন রুলস। ওকে, এবার আপনি আমাকে বলবেন, বলেন পুরা পৃথিবীতে, স্যার আরেকবার বলেন স্যার, বুঝতে পারিনি। পুরা পৃথিবীতে পুরা পৃথিবীতে যত বাক্য আছে যত বাক্য আছে এগুলো এগুলো সাবজেক্ট ছাড়া হতে পারে, অবজেক্ট ছাড়া হতে পারে, কিন্তু ভার্ব ছাড়া হবে না। সাবজেক্ট ছাড়া অবজেক্ট ছাড়া হতে পারে, কিন্তু ভাব ছাড়া হবে না। সাবজেক্ট মানে কি? এই সাবজেক্ট মানে কি? বলেন, কে বা কারা? সাবজেক্ট মানে সাবজেক্ট কি? কে বা কারা? সাবজেক্ট মানে কি? কে বা কারা? অবজেক্ট মানে কি বা কাকে? অবজেক্ট মানে কি? Object এই যে ভাই মাইক অফ রাখতে বলছি না, মাইক অফ রাখেন। দেখ, এই যে আইটেল এই ভাই, যে আইটেল আইটেল ভাই ভাই, একদম আনমিউট করে দেবো, পরে কিন্তু আর কথা বলতে পারবেন না। আচ্ছা, তাহলে এবার প্লিজ আসেন। কন্টিনিউ স্যার। হ্যাঁ, এবার আপনারা সবাই খাতায় লিখেন সাবজেক্ট মানে কে বা কারা, অবজেক্ট মানে কি বা কাকে। আপনি যদি না লিখেন আমি ধরবো, ক্লাস শেষে বলবো কি কি লিখছেন দেখান, আমি ক্যামেরা অন করে লেখা দেখতে চাইবো, যা শিখতে যাচ্ছেন। তাহলে কি লিখতে হবে এবং আমাকে দেখাতে হবে ক্যামেরা অন করে। তাহলে ভাইয়া আপনি কথা বলবেন এখন, বলেন তো দেখি সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে কে বা কারা, অবজেক্ট মানে কি, কি কি বা কারা, কাকে। কি বা কাকে। আবার বলেন সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে কে বা কারা, অবজেক্ট মানে কি। কি বা কাকে। ধন্যবাদ। সাবজেক্ট মানে কে বা কারা, অবজেক্ট মানে কি বা কাকে। কি বা এবার কি বা ভার্ব, এটা বলুন এই কে বা কারা বা কি বা কাকে ছাড়া বাক্য হয়? কে বা কারা কি বা কাকে ছাড়া কে বা কাকে বা কি বা কে বা কে বা কারা, কে কি বা কাকে ছাড়া ভার্ব বাক্য হয় না, হয়? বাক্য বাক্য হয়। হয়, কিন্তু বাক্য হয়। ভার্ব ছাড়া বাক্য হয় না। কিন্তু কি ছাড়া বাক্য কিন্তু হয় না? ভার্ব ছাড়া বাক্য হয় না। ভার্ব হলো মাথা, প্রাণ। যেমন ডান হাত, সাবজেক্ট ধরেন ডান হাত, অবজেক্ট ধরেন বা হাত। আমার ডান হাত নাই, আমি কি বাঁচবো না? বা হাত নাই, আমি কি বাঁচবো না? বাঁচবো তাহলে মাথা নাই, বাঁচবো? না। অতএব ভার্ব ছাড়া কোনদিন জিন্দেগিতে বাক্য হতে পারে না। তার ভার্ব ছাড়া কি হতে পারে না? বাক্য হতে পারে না। এই পর্যন্ত আপনি কি ক্লিয়ার? জি স্যার। ধন্যবাদ। এবার আসেন, পুরা পৃথিবীতে ভার্ব দুই প্রকার। পুরা পৃথিবীতে ভার্ব কত প্রকার? পুরা পৃথিবীতে ভার্ব দুই প্রকার। একটা হলো অ্যাকশন, আরটা হলো নন অ্যাকশন। এক- বলেন অ্যাকশন, কথা বলেন। একটা হলো অ্যাকশন ভার্ব আর একটা হলো নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন। অ্যাকশন ভার্ব কতগুলো? বলেন অনেক, অসংখ্য, মেনি। অ্যাকশন ভার্ব অনেক, অসংখ্য, মেনি। আর নন অ্যাকশন নন মাত্র অ্যাকশন দুইটি। অনলি টু। কয়টা? দুইটা। একটা হলো হ্যাভ ভার্ব, একটা বি ভার্ব। বি ভার্ব। তাহলে এখন আপনাকে আমি যদি বলি পুরা পৃথিবীতে ভার্ব কয়টি?
ভার্ব হলো দুইটি, প্রথম প্রকার নাম কি? একটা হলো অ্যাকশন ভার্ব আর একটা নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কতগুলো? অসংখ্য, নন অ্যাকশন কতগুলো? মাত্র দুইটি। এটা হলো হ্যাভ কি ভার্ব কি? আর হলো বি ভার্ব। হ্যাভ ভার্ব আর হলো বি ভার্ব। ধন্যবাদ। এবার আপনি কষ্ট করে মাইকটা অফ রাখেন, হ্যাঁ? ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। এবার খুশি একজন আসেন। আচ্ছা, আমি ডাক দেবো আগে। আজিজুল ইসলাম, আজিজুল ইসলাম, আজিজুল ইসলাম ভাই, যারা ক্লাস করছে মসজিদে ক্লাস করতে হবে, যখন ডাকবো তখন আসতে হবে। স্যার আচ্ছা, আজিজুল ইসলাম, দেখছেন স্যার আমি আছি। যাকে, ঠিক আছে আপনি আসেন। ওকে, মহিবুল, হ্যাঁ মহিবুল মনে হয় নাকি? জি স্যার, মাহবির মুহতাদির। মাহাদি, ও মাহাবীর, মাহাবীর। আচ্ছা জি আপনি আসেন, বাকিরা মাইক অফ রাখেন। শাহাদাত ভাই মাইক অফ রাখেন কষ্ট করে, হ্যাঁ? আমাকে একটু হেল্প করেন সবাই, মাইক অফ রাখেন, হ্যাঁ? শাহাদাত ভাই, শাহাদাত হোসেন ভাই, আসসালামু আলাইকুম। মাইকটা অফ রাখেন কষ্ট করে, হ্যাঁ একটু কষ্ট করে মাইকটা অফ রাখেন, হ্যাঁ? হ্যালো। দেখেন, হ্যাঁ আপনি মাইকটা অফ রাখেন। এই ধন্যবাদ। মাহাবীর মাহতাব ভাই, আপনি আসেন। আপনি এখন আমাকে বলেন, এতক্ষণ যে আমরা পড়েছি আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার। ধন্যবাদ। এবার আসেন, এখন আমরা বুঝবো অ্যাকশন ভার্ব। বলেন, অ্যাকশন মানে কাজ, কর্ম, ক্রিয়া অ্যাকশন মানে কাজকর্ম ক্রিয়া, যা করতে সময় যায়, যা করতে সময় যায় তাই অ্যাকশন ভার্ব। তাই অ্যাকশন ভার্ব। এবার আপনাকে আমি যদি বলি যে অ্যাকশন ভার্ব মানে কি, যা করতে সময় যায়, খাইতে সময় যায়, জি, পড়তে, সময় যায়, লিখতে, সময় যায়, ঘুমাইতে, সময় যায়, ভালোবাসতে, সময় যায়, ঘৃণা করতে, সময় যায়। সময় গেলে কোন ভার্ব? অ্যাক্টিভ ভার্ব, অ্যাকশন অ্যাকশন। ভার্ব, সরি অ্যাকশন স্যার, অ্যাকশন ভার্ব। এবার আমাকে বলেন, পুরো পৃথিবীতে কয়টি ভার্ব আছে? দুইটি, এক নাম্বার, অ্যাকশন, নন অ্যাকশন। অ্যাকশন মানে কি? কাজকর্ম ক্রিয়া, যা করতে সময় লাগে। বুঝতে পেরেছেন? জি স্যার। ধন্যবাদ। এবার আসেন, নন অ্যাকশন আমরা বুঝবো। কথা বলবেন না ভাই, কষ্টের কথা বলবেন না। আচ্ছা এবার আসেন, আপনি এখন আমাকে বলবেন, দেখছেন আবার কথা বলতেছে। এই যে ভাই মহিতুল, মহিতুল ভাই, কষ্টের কথা বলবেন না, হ্যাঁ? মাইকটা অফ রাখেন প্লিজ। আপনিও বুঝেন, আমাদেরকে বুঝতে দেন। এবার আপনি বলেন তো, আমরা এখন কি বলবো? বলেন, নন অ্যাকশন কি পড়বো? নন অ্যাকশন, নন অ্যাকশন। বলেন, নন অ্যাকশন কয়টি ভার্ব মনে আছে? দুইটি, একটি হলো হ্যাভ ভার্ব, হ্যাভ আরেকটি বার হলো হেড বি বার, ভার্ব। বি ভার্ব। হ্যাভ ভার্ব, বি ভার্ব। নন অ্যাকশন কয়টি? দুইটি, কি কি? হ্যাভ ভার্ব, বি ভার্ব। এবার আসেন, আমি যেইভাবে পড়াবো ঠিক সেইভাবে পড়বেন, যেইভাবে বলবো ঠিক সেইভাবে বলবেন, যদি চান শিখতে ইনশাল্লাহ। এবার আসেন, বলেন, আছে র, আছে র, মালিকানা অধীনে, মালিকানা অধীনে, আয়ত্তে বোঝালে, আয়ত্ত বুঝালে, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্বে পাঁচটা বিষয়। বলেন, আছে র, আছে র, মালিকানা অধীনে, আয়ত্তে, মালিকানা অধীন আয়ত্তে, আছে র। আছে র, র মানে কি? আমার, তোমার, আমাদের, তাদের, এটার, ওটার, হ্যাঁ? তাহলে যখন র থাকবে মানে আমার আছে, তোমার আছে, এটা মালিকানা বোঝাবে। আচ্ছা এখন আমি যদি বলি আমার একটা বাড়ি আছে, এটা কি মালিকানা না? জি, আচ্ছা যদি বলি এখন আমার অনেক ছাত্র আছে, ছাত্রগুলো কি আমার অধীনে না? জিও জিও, আচ্ছা যদি আমি এখন বলি আমার কমন সেন্স আছে, এই কমন সেন্সটা কি আমার আয়ত্তে না? জি জি, আমার অনেক শব্দ অর্থ জানা আছে, এই শব্দ অর্থ জানাগুলো এটা কি আমার আয়ত্তে না? জি স্যার। তাহলে আপনি আমাকে বলেন, হ্যাভ ভার্বের বাংলা মিনিং কি বলেন? আছে, আয়ত্তে আমার, আমার
আমার না, আছে মালিকা এগুলো বলেন আছে আছে র মালিকানা অধীনে আয়ত্তে বুঝালে হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব কি ভার্ব হ্যাভ ভার্ব নোট খুব গুরুত্বপূর্ণ বলেন হ্যাভ ভার্বে হ্যাভ ভার্বে অবশ্যই অবশ্যই মালিকানা ও মালিক ও মালিকের জিনিস মালিক ও মালিকের জিনিস মালিকের জিনিস এই এই দুইটা থাকতে হবে এই দুইটা থাকতে হবে হ্যাভ ভার্বে কয়টা জিনিস থাকতে হবে হ্যাভ ভার্বে দুইটা এবার আসেন আমার একটি গরু আছে এখানে গরুর মালিক আমি না জি আমি কিসের মালিক গরুর না গরুর তা এখানে মালিক আছে মালিকের জিনিস আছে দুইটা আছে না জি স্যার কোন ভার্ব হ্যাভ ভার্ব কোন ভার্ব হ্যাভ ভার্ব হ্যাভ ভার্বের মূল নোট কি বলেন মালিক থাকবে মালিকের জিনিস থাকবে মালিক থাকবে মালিকের জিনিস থাকবে আবার বলেন মালিক থাকবে and মালিকের জিনিস থাকবে এখন যদি বলি আপনার একটি বাড়ি আছে এটা কোন এটা কি হ্যাভ ভার্ব কিনা বলেন তো আপনার জি না স্যার কেন আপনি আপনার বাড়ি আছে কইছি বাড়িটা কার ও আচ্ছা বুঝছি স্যার বুঝছি সরি ঠিক আছে আমি তাহলে ভাবছি এই বাক্যে মালিক আছে কি জি জি আমি এই বাক্যে মালিকের জিনিস আছে কি আছে কি বাড়ি হ্যাঁ এই মালিক এবং মালিকের জিনিস থাকলে কি ভার্ব হ্যাভ ভার্ব বলেন এই দুইটা জিনিস বাদে পৃথিবীতে যা আছে সব বি ভার্ব এই দুইটা জিনিস বাদে পৃথিবীতে যা আছে সব বিভাগ তাহলে আমাদের কিন্তু তিনটা ভার্ব পুরো পৃথিবীতে আমরা যা পড়ি সব কিছু শেষ নাম্বার 1 কাজ থাকলে সময় গেলে অ্যাকশন ভার্ব মালিকানা হলে হ্যাভ ভার্ব কাজ হলে অ্যাকশন মালিকানা হলে হ্যাভ কাজ হলে অ্যাকশন মালিকানা হলে হ্যাভ বাকি সব বি বুঝান কি বুঝতে পেরেছেন কাজ থাকলে অ্যাকশন Action. আর মালিকানা থাকলে হ্যাভ বাকি সব স্যার হ্যাঁ বাকি সব অ্যাকশন আচ্ছা বাকি সব বি ভার্ব বিভাগ সরি বিভাগ এবার আসেন একটু দেখেন এই দেখেন মালিক ও মালিকের জিনিস এই দুটির একটি না থাকলে হ্যাভ ভার্ব হবে না মনে করি মালিক আছে জিনিস নাই জিনিস আছে মালিক নাই তখন কি হ্যাভ ভার্ব হবে জি না স্যার তখন হবে বি ভার্ব কি হবে বিভাগ এবার বলেন উপরে দুটি ভার্ব বাদে উপরে দুটি বার বাদে বাকি সব বিভাগ বুঝতে পারছেন জি আর একটু বোঝাই দেই বলেন নোট নোট আমি আছি আমি আছি আমি ভালো আছি আমি ভালো আছি আচ্ছা আমি ভালো আছি এটা কি কোনো মালিকানা এটা কি কোনো কাজ জি না বি ভার্ব কি ভার্ব বিভাগ কাজ হলে কি ভার্ব বিভাগ অ্যাকশন কাজ Action. হলে অ্যাকশন কাজ হলে অ্যাকশন কাজ হলে অ্যাকশন মালিকানা হলে বিভাগ ও স্যার হ্যাভ হ্যাভ ভার্ব হ্যাভ ভার্ব আবার বলেন মালিকানা হলে হ্যাভ ভার্ব মালিকানা হলে হ্যাভ ভার্ব কাজ না মালিকানা না বাকি সব বিভাগ এবার বলেন হয় তুমি হও আমার ছাত্র তুমি হও আমার বন্ধু এটা কি কাজ এটা কি মালিকানা জি না বলেন বি ভার্ব বিভাগ আপনি মুখে বলবেন কাজও না মালিকানা না বি ভার্ব বলেন কাজ না মালিকানা না বিভাগ আমার নাম করিম এটা কি নাম এটা কি কাজ জি না আচ্ছা তো কাজ এটাও কোনো কাজ না এটা কোনো মালিকানা কোনো কিছু না হ্যাঁ এটা এমন কোনো জিনিস না যেটা হ্যাঁ কোনো একটি বস্তু না জিনিস না যেটা মালিক আমি পেশা আমি ডাক্তার এটা কি কাজ মালিকানা জি না কাজ মানে কিন্তু যা করতে সময় যা মাথায় রাখবেন গুণ বললাম আপনি সুন্দর লম্বা খাটো চিকন মোটা কাজ মালিকানা এটা কি কাজ মালিকানা বলেন জি না বলতে হবে আমরা ক্লাসে আছি ঢাকায় আছি লন্ডনে আছি ব্যাংকে আছি আকাশে আছে বাতাস আছে নদীতে আছে গ্রামে আছে এগুলি কাজ মালিকানা জি না স্যার সময় এখন 10টা বাজে এখন রাত এখন সকাল এখন বিকাল এখন গ্রীষ্মকাল শীতকাল শরৎকাল হেমন্তকাল সকাল বিকাল এগুলো কি কাজ না মালিকানা জি না মালিকানা না এগুলো কাজ জি না অবস্থা আকাশ অবস্থা মনের অবস্থা ব্যবস্থা ব্যবসার অবস্থা বাবা মার অবস্থা পড়াশোনার অবস্থা এগুলো কি কাজ জি না মালিকানা জি না ওকে
যদি এরকম হয় এগুলো কাজও না মালিকাও না। যখন এগুলো কাজও না মালিকাও না তখন এগুলো কি ভার্ব? বিভার। বিভার। আপনি বুঝতে পেরেছেন? জি স্যার। কি বুঝতে পেরেছেন? অ্যাকশন ভার্ব বোঝান, হ্যাভ ভার্ব বোঝান, বিভার বোঝান। স্যার বিভার হলো স্যার যেগুলো কাজও না মালিকানা না। হুম। হ্যাভ ভার্ব হ্যাভ বার হলো স্যার যেগুলো মালিকানা। আর অ্যাকশন ভার্ব অ্যাকশন ভার্ব হলো স্যার যা করতে সময় যা, যা করতে যা সময় করতে যা, কাজ। যা করতে সময় যায়। এবার আসেন, ঠান্ডা মাথায় আসেন। আমি আছি, এটা কোন ভার্ব? বিভার। কেন? এটা কি কাজ? জি না, কাজ না। মালিকানা? জি না। আমি হই, কাজ? জি না। মালিকানা? জি না। আমি থাকি, কাজ? জি না স্যার। আচ্ছা, থাকি বলেন, থাকি কোন একটা স্থানে থাকি, বলেন থাকি কই থাকি? কোন স্থানে থাকে। তা স্থান থাকলে কি ভার্ব? দেখেন তো, স্থান থাকলে কি ভার্ব? স্থান বিভার্ব। কি ভার্ব? বিভার। বিভার। আচ্ছা, আপাতত এটা মনে করেন। এবার আসেন, আমার আছে, আমার আছে, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, এগুলো কি ভার্ব? হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব। আমার থাকে, আমার বাড়ি থাকে, টাকা থাকে, সময় থাকে, বন্ধু থাকে, কোন ভার্ব? থাকে, বাড়ি থাকে, হ্যাভ ভার্ব। আমি খাই, খাইতে সময় যা, কোন ভার্ব? অ্যাকশন। কেন? কেন স্যার? অ্যাকশন সময় ভার্ব যা, হলো সময় সময় যায়, যায়। যা করতে সময় যায়। সময় যায়। যা আমি করতে করি, কোন ভার্ব? অ্যাকশন ভার্ব। কেন? স্যার এগুলা করতে সময় যায় স্যার। তার আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, ক্লাস আছে, সম্পত্তি আছে, জি স্যার, এগুলা হ্যাভ ভার্ব। কেন? তার সম্পত্তি আছে, তার বাড়ি আছে, তার গাড়ি আছে, এগুলো মানে মালিকানা বোঝায়। কি বোঝায়? মালিকানা বোঝায়, মালিকানা। সে আছে, সে ক্লাসে আছে, ঢাকা আছে, লন্ডন আছে। বিভার। কেন? স্থান বোঝায়। কেন? স্থান বোঝায়। সে হয়, সে হয় ডাক্তার, সে হয় ইঞ্জিনিয়ার, মালিকানা, কাজ। জি না। ধন্যবাদ আপনাকে। আপনার মাইক্রোফোন। যারা ক্লাসে আছেন আপনারা সবাই এখন আমাকে, এই যে আপু 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 মাইক্রোফোন রাখেন, মাইক্রোফোন রাখেন। যারা আছেন সবাই আমাকে এখন বলতে হবে এই পর্যন্ত বুঝছেন কিনা। ফিনিশিং দিচ্ছি আমি একবার ফিনিশিং দিচ্ছি, তারপর ফিনিশিংটা কি দেখেন, আপনাদের কিন্তু পিডিএফ দিয়ে দিব। এখন দেখেন ফিনিশিংটা হলো এই যে অ্যাকশন ভার্ব মানে কি, কাজ কর্মক্রিয়া, যা করতে সময় যায়, এটা মাথায় রাখবেন। স্যার অ্যাকশন মানে পিডিএফ কি, টার কাজ কোথায় কর্মক্রিয়া। দিবেন স্যার? হ্যাঁ, পিডিএফটা আমি দিব, হ্যাঁ দিলে আপনার প্রিন্ট করবেন। কোন অ্যাকশন ভার্ব গ্রুপে কি স্যার? ভাই এই গ্রুপে দেবো, এই গ্রুপে দেবো, প্রথমবার তো এই গ্রুপে দেবো। জি স্যার, অ্যাকশন ওকে। মানে কি, কাজ কর্মক্রিয়া, যা করতে সময় যায়। 2 নম্বর হলো কি, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে কি, আছে, মালিকানা, অধীনে। নোটটা মাথায় রাখতে হবে। হ্যাভ ভার্বের মালিক থাকবে, মালিকের জিনিস থাকবে। তারপর আমরা কি বুঝছি, যে এই অ্যাকশন ভার্ব এবং হ্যাভ ভার্ব বাদে যা আছে সব বিভার্ব। বিভার্ব নোট কি, আছে, হয়, নাম, পেশা, গুণ, স্থান, সময়, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এই সবগুলো কি ভার্ব? বিভার্ব। এখন আমরা পৃথিবীর যে কোনো বাক্য বাংলাতে মনে করব আর ইংলিশে ভাববো এটা কোন ভার্ব। আপনার কিন্তু এমন একটা জিনিস শিখছেন, আপনি আজকে শিখছেন, লাইফে প্রথম শিখছেন, আমি গ্যারান্টি দিলাম। হ্যাঁ, অনেকে আছেন, 2-1 জন থাকতে পারে আমি যে স্টাইল পড়াইছি এই স্টাইলে কেউ আপনি কখনো পান নাই। যদি পেয়ে থাকেন সে আমার স্টুডেন্ট। কেন এই স্টাইলে আমি আমার লাইফে ইউটিউবে অনেক দেখছি, ফেসবুকে অনেক দেখছি, গুগলে অনেক সার্চ করছি, আমি যে স্টাইল পড়াচ্ছি যে ইউনিক স্টাইলে আমি কোথাও এরকম পাই নাই, স্টিল নাও আমি এখনো পাই নাই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন আপনি আমাকে বলেন তো, আমি যে স্টাইলে পড়িয়েছি, যে সুন্দর স্টাইলে আপনার লাইফে যে কোনো বাক্য এখানে ধরতে পারবেন। এটা কি একটা কলম, কোন ভার্ব? কাজ না মালিকানা, বিভার্ব। এটা কি একটা নাক, কাজ না মালিকানা, বিভার্ব। আমার একটি বাড়ি আছে, এটা হ্যাভ ভার্ব। আমি বাড়িতে কাজ করি, কাজ করতে সময় যায়, অ্যাকশন ভার্ব। সময় গেলে কোনো কিছু করতে সময় গেলে অ্যাকশন ভার্ব, মালিকানা বোঝালে হ্যাভ ভার্ব। এই দুইটা বাদে সব বিভার্ব। এমন কেউ আছেন যে বুঝি নাই স্যার, একটু বোঝাই দেন আবার। স্যার স্যার বুঝছি একটু স্যার, বুঝাইলে ভালো হতো। ভিডিওটা যদি আরেকবার দেখি স্যার আরো ক্লিয়ার হবো স্যার ইনশাল্লাহ। আচ্ছা, আমি আরেকবার দেখছি। এবার তাহলে যারা বুঝে নাই, এটা লাস্ট আমাদের তাকান। আপনারা অবশ্যই পরবর্তীতে ইউটিউবে ভিডিও গিয়ে দেখবেন, আমার ইউটিউব চ্যানেলটা। বুঝা দেন।
আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও দেখবেন, ক্লাস দেখবেন, পড়া মিস হলে অবশ্যই সেখানে গিয়ে দেখবেন। এবার আসেন, স্যার যারা আপনার বুঝেন নাই, ইউটিউব চ্যানেলের এই নামটা কি হবে স্যার? সাকিব ইংলিশ একাডেমি, ইউটিউব আমি লিঙ্ক চ্যানেলের পাঠিয়ে দেবো। নামটা আমি আজকে ভিডিও ক্লাসের লিঙ্ক পাঠাবো, তখন আপনি গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। একজন আমাকে বলেন, যেটা বলছিলাম, ওকে। বলেন তো অ্যাকশন ভার্ব মানে কি? ক্রিয়া কর্ম সময় বলেন যায়। কাজ কর্মকে, সবাই সবাই যেগুলো পাঁচবার করতে করবেন। সময় বুঝে বলেন সময় কাজ লাগে। কর্মক্রিয়া, কাজ কর্মক্রিয়া কাজকর্ম, যা করতে সময় যায়, সবাই কাজকর্মক্রিয়া, পাঁচবার বলেন কাজ কাজকর্মক্রিয়া, কর্মক্রিয়া যা করতে সময় যায়। কাজকর্মক্রিয়া যা করতে সময় কাজকর্ম ক্রিয়া যা করতে সবাই সময় যায়। পাঁচবার করে বলেন, মাইক অফ রেখে বলেন কাজ কর্মক্রিয়া যা করতে সময় যায়। কাজকর্ম ক্রিয়া যা করতে সময় যায়, কাজকর্মকে 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 যা এবার করতে সময় যায়, বলেন, তাহলে করতে বলেন তো সময় যায়। অ্যাকশন ভার্ব মানে কি? কাজকর্ম ক্রিয়া ও যা করতে সময় যায়। এটা হলো অ্যাকশন, এটা কাজ। অ্যাকশন মানে কাজ, অ্যাকশন মানে কাজ। এবার মালিকানা বলেন, মালিকের জিনিস থাকলে মালিকানা হয়, মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব, মানে রং, মালিকের মালিক, জিনিস হ্যাভ ভার্ব। এটা পাঁচবার, মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব। মালিকের নিজস্ব, মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব, মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব, মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব মানে কি? মালিকানা, মালিক জিনিস থাকলে, মালিক, বলেন মালিকানা, মালিক জিনিস। হ্যাভ ভার্ব। কেমন মালিকের জিনিস থাকলে হ্যাব্বা। আর যা আসসালামু বাকি সব আলাইকুম। সব বি ভার্ব। have bug, আমাদের ক্লাস চলতেছে এখন। আপনি আপনি ইউটিউবে দেখেন কিভাবে জুমে ক্লাস করতে হয়, আর আপনি জুমের লিঙ্কটাতে প্রবেশ করেন বারবারে। আমি আবার লিঙ্কটা পাঠাচ্ছি গ্রুপে আপনি আছেন না? have bug, হ্যাঁ, সমস্যা নাই, পাসওয়ার্ড দিয়ে দেন না, আপনি দেখেন লেখা আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। আমি যে লিঙ্ক পাঠিয়েছি লিঙ্কে দেওয়া আছে, পাসওয়ার্ড লেখা আছে, ওই নাম্বারটা তুলে দেন। আচ্ছা, দেওয়া আছে, আপনি দেখেন ওখানে দেওয়া আছে। আচ্ছা, একটা মিনিট, একটা মিনিট। স্যার আপনি একটু মিটিং এর আইডিটা একটু পাসওয়ার্ডটা একটু শেয়ার করে দিন স্যার, অনেকে জয়েন করতে পারতেছে না। হ্যাঁ, আমি একটু একটা মিনিট, এটা আবার রিপিট করলে হয়ে যাবো, দেওয়া আছে already। আচ্ছা, আমি দিচ্ছি। মিটিং এর আইডি পাসওয়ার্ড মনে হয় শেয়ার করা আছে ভাই। হ্যাঁ, আবার দিচ্ছি। তাহলে খেয়াল রাখতে হবে, তুমি বাবা টিপাটিপি করছো অনেক, দেখছো টিপা কি করছো এখন? না বাবা, বেশি টিপাটিপি করলে এরকম হয়। যাও ঘুমাও গে, যাও। আচ্ছা, তাহলে একজন কষ্ট করে দেখেন তো মিটিং আইডিটা কোথায় দেওয়া আছে, একজন পাঠিয়ে দিন, রিপিট করে কপি করে পেস্ট করে দেন। এই যে পেয়েছি। স্যার লিংকে ঢুকলেই তো হয় স্যার, আর কোনটা লাগে না। হ্যাঁ, না এটা একবার প্রথমবার অনেকটাতে চাই আর কি, পাসপোর্ট চাই। অনেকটা এই যে পাসপোর্ট আছে না, এই পাসপোর্টটা চাই আর কি অংশ। আচ্ছা, তাহলে একজন আমাকে বলেন তো দেখি আমরা কি বুঝতে পারলাম এতক্ষণ। বলেন অ্যাকশন ভার্ব মানে কি বলেন? কাজ কর্ম যেগুলো করতে সময় লাগে। কাজ কর্মকে যা করতে সময় যায়। হ্যাভ ভার্ব মানে কি? মালিকানা দিই, আমার আছে হ্যাঁ, এই মালিক সে মালিক 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 মালিকের জিনিস থাকবে। সময় যায়, যেটা সহজ কথা, আমি যেভাবে বলি আপনি এভাবে বলবেন, মালিকের জিনিস থাকলে হ্যাভ ভার্ব, মালিকের জিনিস। কারণ থাকলে আপনি হ্যাভ ভার্ব। কপি করার চেষ্টা করেন, সবাই খেয়াল রাখবেন, কপি করবেন। হ্যাঁ, আমাকে কপি করলে আপনার লাভ হবে বেশি, কারণ আমারটা কিন্তু গবেষণার ক্রিয়া কথা। যা করতে সময় যায় সেটা বি ভার্ব আমি কিন্তু ব্যবহৃত এটা হয়। গবেষণা করে কথাগুলো বানিয়েছি, মালিকানা বা বুঝছেন? র আয়ত্ত থাকলে সেটা হ্যাভ ভার্ব হবে। হ্যাঁ, আমাকে কপি করবেন এই কারণে, এটা আমার গবেষণার কথা। হ্যাঁ, কারণ আমি কিন্তু এটা অনেক গবেষণা করে বানিয়েছি, অতএব সেক্ষেত্রে আপনার কপি করবেন, যতটুকু সম্ভব কপি করার চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসেন। কোথায়, একটা মিনিট। এক মিনিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আছি এখন, বললাম
এখন এই যে বাকি সব বিভার, বাকি সব কি ভার? বিভাগ এখন আপনারা, আমি চেক করব, বেশি না, মাত্র 500 এটা। দেখেন আপনারা কিন্তু এগুলো ঠিক একইভাবে আমি যেভাবে এখন প্র্যাকটিস করবো আপনার বাসায় এভাবে প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে। এখন আমরা এটা স্পোকেন আকারে প্র্যাকটিস করবো। বলতো না স্যার স্পোকেন কি বাংলায় হয়? হ্যাঁ, স্পোকেন তো ভাষা। আমি আগে বাংলা ভাষা আগে শেখাবো আপনাদেরকে, তারপরে ইংলিশ। ইংলিশ তো আগে পরে, আগে বাংলার কনসেপ্ট 100% ক্লিয়ার হতে হবে। এখন যে আগে বলতে পারে আমি আছি, কোন ভার? জি ভার। বিভাগ বিভাগ কেন বিভার? আই অ্যাম করা বা মালিকানা মালিকানা আছে। বোঝায় না। বাংলা বুঝেন, আমি আছি এটা কোনো কাজ না, এটা মালিকানা। এভাবে বলবেন, এটা কোনো কাজ না, এটা কোনো মালিকানা না। বলেন। কোনো এটা কোনো কাজ কাজ না, না, মালিকানা না। হ্যাঁ, ধন্যবাদ। এবার বলেন তুমি যাও, এটা কোন ভার? এটা এটা হচ্ছে কোনো অ্যাকশন ভার্ব। অ্যাকশন, কেন? অ্যাকশন ভার্ব। যে সময় লাগে কাজের সময়, যে ঘুমাইতে বলছি বাবা, সময় লাগে। বলছি কাজ করতে কথা সময় শুনছো বাবা, লাগে। কথা শুনছো তুমি? তুমি যাও অ্যাকশন কোন ভার্ব। ভার? একশো। কেন? বলেন। করতে ভার্ব। যাইতে সময় লাগে, বলেন যাইতে সময় লাগে। কর্ম যা করতে সময় লাগে। ভাই আপনারা আমাকে ফলো করেন, আপনারা ভালো পারেন আমি স্বীকার করছি, কিন্তু আপনারা আমাকে ফলো করেন, ভালো হবে। বলেন তুমি যাও, এখানে যাইতে সময় লাগে, যাইতে সময় লাগে। সময় গেলে অ্যাকশন ভার্ব, সময় গেলে, অ্যাকশন, সময় গেলে। অ্যাকশন ভার্ব। আচ্ছা ধন্যবাদ। তোমার থাকতে হবে, তোমার থাকতে হবে, কে পারে দেখি? অ্যাকশন ভার্ব। বিভাগ অ্যাকশন ভার্ব কিভাবে? অ্যাকশন ভার্ব বিভাগ দেখেন, আপনি আসেন, দেখেন আমি একটু বুঝাই, ক্লিয়ার করি। তোমার থাকতে হবে, বলেন তোমার বাড়ি থাকতে হবে, তোমার বাড়ি থাকতে হবে, তোমার টাকা থাকতে হবে, তোমার গাড়ি থাকতে হবে। এই জিনিস থাকাটা কি ভার? ভার। দাঁড়ান, সবুর করেন। যদি এখন বলি তোমার ক্লাসে থাকতে হবে, তোমার ঢাকায় থাকতে হবে, কোন স্থানে থাকতে হবে, স্থানে কি হবে? অ্যাকশন ভার্ব। বিভাগ দেখাই, দেখেন তো স্থান হলে কি ভাবে, বিভার স্থান কি হবে। ভাবে দেখেন তো। এই যে স্থান স্থান, থাকলে স্থান কি ভাব? ভার্ব। বিভাগ হবে, বিভাগ। হ্যাঁ, এবার আসেন, আপনি কিন্তু এটা বুঝতে হবে যে, জি এটা কি দেওয়া হবে না? জি এটা হ্যাঁ দেওয়া দেওয়া হবে হবে, না? অবশ্যই দেওয়া হবে। শুধু দেওয়া হবে না, পিডিএফ না করলে, প্রিন্ট আউট না করলে তো ক্লাসে ঢুকাবো না আপনাদেরকে। স্যার কারণ আপনার সবাইকে শিখে আগ্রহ নাই, বলেন, পিডিএফ করবেন, প্রিন্ট করবেন, মানে আমি বুঝবো আপনি শিখতে আসছেন, তা না আমি ভাববো আপনি সবাইকে ধান্দা বলেন করতে স্যার আসছেন। মিউট অফ করতে। স্যার সবার মিউট অন, স্যার মাত শোনা যায় না, বুঝছেন? স্যার আমরা তো সবাই প্রবাসী। মাইক অফ রাখেন, সবাই মাইক অফ রাখেন, প্লিজ প্লিজ। হ্যাঁ, সবার ভালোর জন্য বলতেছে, হ্যাঁ? আমি ডাকবো, আমি একজন করে ডাকবো, না ডাকলে সমস্যা নেই। কেন সমস্যা নেই? কারণ আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন, আর তাহলে তো আপনি শুনতে পাবেন না। আপনি মাইক অফ রাখছেন মানে কি আপনার সমস্যা, আমাদের সমস্যা। আমি ডাকবো একজন করে, সবাই মাইক অফ করেন সবাই। এবং যিনি কথা বলতে চান একজন কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। বিভু ভাই, আলামিন ভাই, হ্যাঁ, তারপর 49 45 এক ভাই, সবাই মাইক অফ রাখেন। এবার আসেন, দেখি। এবার আব্দুর রহমান ভাই, আপনি বলেন তো তোমার হতে হবে এটা কোন ভার? আব্দুর রহমান নাই। আচ্ছা, এখানে যে কোনো একজন বলেন তো কোন ভাবেটা তোমার হতে হবে? স্যার হ্যাভ ভার্ব। বিভাগ হবে এটা। আচ্ছা, এখানে যিনি হ্যাভ ভার্ব বলছেন আপনি আসেন, হ্যাভ ভার্ব যিনি বলছেন আপনি আসেন। জি স্যার। হ্যাভ ভার্ব মানে কি জানেন? স্যার মানে মালিকানা বোঝাতে না স্যার? হ্যাঁ ধন্যবাদ। তোমার হতে হবে, আপনি কোন যুক্তিতে বলছেন হ্যাভ ভার্ব আমাকে বুঝান। আপনার রাইট, যারা বলছে ওদের তো রাইট, আপনি স্যার কোন কোন কিছু যুক্তিতে মালিক রাইট? হতে হবে এটাই তো বুঝাইছে না স্যার? না, আপনি মালিক হতে হবে এবার বলবেন না, আপনি বলবেন তোমার বাড়ি হতে হবে, তোমার গাড়ি, একটা জায়গা, একটা বাড়ি বলবেন, বাড়ি গাড়ি টাকা বলবেন। হ্যাঁ, জি কি স্যার। বলছি বুঝছেন? বলেন জি তোমার স্যার। বাড়ি হতে হবে। স্যার তোমার বাড়ি হতে হবে এরকম তো বুঝাইছে স্যার। হ্যাঁ, তাহলে এটা হ্যাভ ভার্ব। আর যারা বলছে বিভাগ স্যার, তাদেরটা রাইট। আচ্ছা, এবার তাদেরকে বলি, যারা বিভাগ বলছে আপনি আসেন। বলেন। বিভাগ যিনি বলছেন আপনি বলেন, আপনি কেন বিভাগ বলছেন? না, এটা বিভাগ হবে তো, বলেন বলেন তোমার ডাক্তার হতে হবে,
তোমার ইঞ্জিনিয়ার হতে হবে বলেন। শিক্ষিত হতে হবে। হ্যাঁ তাহলে এই দেখেন সায়েন্স খেয়াল করতে হবে যে কিছু কিছু ভার্ব কিন্তু কিছু বাংলাতে আপনার প্যাচ লাগবে। আপনি বলতে পারেন স্যার আপনি আমাদেরকে ইংলিশ শিখাবেন। আরে ভাই আপনার ব্রেনে ধরে আসছে আমার হতে হবে, আপনার ব্রেনে তো আগে এটি কথা আসছে আগে, পরে না আপনি ইংলিশ লিখবেন, তাই না? তো সেই জায়গায় আপনাকে এটাকে ক্লিয়ার করতে হবে যে আমার হতে হবে মানে কি স্যার তো আচ্ছা কি আপনার ঢুকান ব্রেন ঢুকান, আমি আপনাকে বেশি পড়াইছি নাকি 3টা কাজ মালিকানা বিভাগ, কাজ মালিকানা বিভাগ কয়টা পড়েছে? 3টা। এই 3টা নিয়ে আপনি খেলা শুরু করবেন। বুঝতে পেরেছেন? পৃথিবীর যত বাক্য আছে 3টা ভিতরে পড়বে। আপনি অনেক সুন্দর, কোন ভার্ব বলেন? বিভাগ। বিভাগ। কেন? এটা কাজ না, এটা মালিকানা না। অতএব এই কাজগুলো আপনাদের করতে হবে। এবার আপনাদের একটা কাজ দিই, এখানে আছে 50টা বাক্য, এটা আমরা স্পোকেন করব যেমন এখন ক্লাসে করছি, কিন্তু বাড়ির কাজ হলো আপনার এই দেখেন এখানে দেখেন একটা মিনিট, এবার দেখেন একজন বলেন তো এখন আমাদের স্টেপ 4 কোথায় আছে? আমরা কোথায় আছে বলেন? রাইটিং এ আছে, রাইটিং Step 4 স্পোকেন রুলস শিট। এবার আসেন আপনি খাতায় লিখবেন, ঠান্ডা মাথায় শুনবেন। খাতায় কিভাবে লিখবেন? এই যে 1 নাম্বার আমি আছি, হ্যাঁ এই যে লেখেন 1 নাম্বার আমি আছি। এটা কোন ভার্ব? হ্যাভ ভার্ব। আমি আছি, আমি ঢাকায় আছি, এটা হ্যাভ ভার্ব হয়? আমি ক্লাসে আছি, এটা কি হ্যাভ ভার্ব? সরি স্যার, সরি, অ্যাকশন ভার্ব স্যার। এটা কেন? এটা কাজ, সময় দিতেছে, কোন কিছু করতেছি আমি। তাহলে অ্যাকশন ভার্ব মানে কি? কোন কিছু করা। আপনি শিখতেছেন, না পারলে লজ্জা নাই তো ভাই, না পারা মানে তো আপনি শিখতেছেন। তাহলে বলেন আমি আছি, এটা কোন ভার্ব? অ্যাকশন ভার্ব। অ্যাকশন তো কাজ, খাওয়া যাওয়া পড়া ধরা। কাজ হবে এবং এটা সময় গেলে বিভাগ। আপনি এবার দেখেন সবাই কিন্তু একরকম না। আপনি বাক্য লিখবেন যে আমি আছি, লিখে লিখবেন যে এটা পাশে অ্যাকশন ভার্ব হলে এ লিখবেন, হ্যাভ ভার্ব হলে এইচ লিখবেন, বি ভার্ব হলে বি লিখবেন। বলেন কি লিখবো? অ্যাকশন ভার্ব হলে এ লিখবো, হ্যাভ ভার্ব হলে এইচ, বি ভার্ব হলে বি, এবং নিচে সমান সমান দিয়ে জায়গা রাখবো। তারপর আবার 2 নাম্বার দিয়ে বাক্য শুরু করব, আমি হই, আমি হই, আবার আমি হই লিখবেন। আমি হই কোন ভার্ব? লিখবেন আমি হই, আমি হই। আমি হই কোন ভার্ব? বলেন আমি ডাক্তার হই, আমি ইঞ্জিনিয়ার হই, আমি তোমার বন্ধু হই। কাজ এটা লিখবেন বি, নিচে সমান সমান জায়গা রাখবেন। এবার আসেন আমরা প্রত্যেকটা বাংলার পাশে পাশে লিখবো এটা কোন ভার্ব, আর নিচে সমান সমান জায়গা রাখবো। একজন বলেন কি বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকটা লিখবো এবং ভার্বটা লিখবো, লেখার পর নিচে জায়গা রাখবো সমান সমান দিয়ে। নিচে জায়গাটা কেন রাখবো সেটা বলি। আমাদের 1-2টা ক্লাসের পরে বা আমাদের সামনে ক্লাসে আছে, তখন আপনাদের এই বাক্যগুলো আজকে বাংলা শিখতেছেন না, 1-2 ক্লাস পরে আপনাকে দেওয়া হবে এই সবগুলো ইংলিশ লেখার জন্য। এখন আপনি যে বাংলা লিখে রাখছেন তখন গিয়ে কি বাংলা লিখতে হবে নাকি তখন গিয়ে শুধু ইংলিশ লিখবেন? স্যার ইংলিশ। হ্যাঁ, তো অতএব আপনাকে আমরা শিখাবো। অতএব আমি যাদের লেখা দেখবো না, বাংলা লিখছেন না, তাদেরকে কিন্তু আমি আবার রাখবো না। ভাই আপনি আজকে ক্লাসে আসার দরকার নাই, সুন্দর করে আপনি আজকে ঘুমান বাসা দিয়ে। কাজ করতে হবে তো, কারণ কাজ ছাড়া, কাজ না করলে মালিকও তো পছন্দ করে না। বুঝেন না কেন? আপনি কাজ না করলে আপনি কিভাবে শিখবেন? আপনি তো আপনাকে ধোঁকা দিচ্ছেন। এখনই লিখতে হবে স্যার? এখন না, আপনাকে আমি পিডিএফ দিয়ে দেবো না, বাড়ির কাজ, এগুলো বাড়ির কাজ। জি স্যার। আচ্ছা এবার আসেন, আমি আজকে একটু বেশি পড়াবো, কিন্তু পরবর্তীতে আজকে আমি পুরো একটা অধ্যায় পড়াবো, পরবর্তীতে আপনাদেরকে কমায় পড়াবো। মানে কমায় বলতে কি, একটা অধ্যায়কে 2 দিন নিতে পারি, 3 দিন নিতে পারি, অবস্থা বেঁধে। হ্যাঁ, প্রথম দিন যেহেতু পুরোটা অধ্যায় আপনি বুঝাই দিই, আপনারা প্রথম দিন একটু ওয়েট করেন, আমি সম্পূর্ণ ক্লাস শেষ করবো যেন আপনারা বুঝতে পারেন যে একটা অধ্যায় আমাদের কি কি শেখানো হবে। এবার আসেন স্টেপ 4 আমরা কি লিখবো? রাইটিং। স্টেপ 4 কি? রাইটিং। এবার আসেন স্টেপ 5। রাইটিং। স্টেপ 5 আসেন, বলেন আইপি সাউন্ড এবং ফোনিক্স। এখন যারা আছেন তারা ভাগ্যবান, যারা চলে গেছে তারা বোকা। আসেন এবার আমরা একটু পড়ি। প্রথমে আমি আইপি সাউন্ড শেখাচ্ছি না, আপনাকে আগে একটু একটা ওয়ার্ড শেখাবো।
বলেন ভার্বের রূপ 4টা। আপাতত এখন ধরেন ভার্বের রূপ কয়টা? ভার্বের রূপ শুনেন, 4টা। গ্রামাটিক্যালি বলি, সঠিক বলি, মূলত ভার্বের রূপ হবে 3টা অথবা 5টা। ভার্বের রূপ কয়টা বলেন? 3টা বা 5টা। এর মধ্যে আমি 4টা আনছি, হ্যাঁ, এটা পরে বোঝাবো, এটা আমি আপনাদের সুবিধার্থে। এবার আসেন ভার্বের রূপ মানে কি, এটা পরে বোঝানোর আগে তা আগে বলি। বলেন একটা ভার্বের রূপ হয় 4টা। একটা ভার্বের রূপ হয় কয়টা? 4টা। একটা মানুষের রূপ হয়, একটা মানুষ যদি সে বিড়াল সাজে, সে ভাগ সাজতে পারে, সে মেয়ে সাজতে পারে, হ্যাঁ, মেয়ে ড্রেস পরে মেয়ে সাজতে পারে, সে, হ্যাঁ, আরো অনেক কিছু সাজতে পারে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি আপনি স্ক্রিন দেখেন, আমি লিংক পাঠিয়েছি, তো ওই লিংকের মধ্যে একটা পাসকোড লেখা আছে, ওই পাসকোডটা দিবেন। তাও যদি না পারেন, আজকে ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করব, ইউটিউবে দেখে নেবেন, এবং আপনি আমাকে ক্লাস শেষে আমি নক করব, কে কে ক্লাস করতে পারেননি, তখন আপনি আমাকে নক করবেন। হ্যাঁ, আমি ক্লাসে আছি। এ- এ- আমি তো এখন ক্লাসে আছি, তো কথা বলতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, দেখবো আমি। হ্যাঁ, ঠিক আছে। যারা আছেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছি, মাথা ঠান্ডা রাখবেন এবং অবশ্যই গুরুত্ব দিবেন। বলেন একটা ভাগকে কয়টা রূপে নেওয়া যায়? 4টে রূপে। 5টা রূপে নেওয়া যায়, কিন্তু আমরা এখন 4টা করব। আবার বলতেছি, একটা ভাগকে কয়টা রূপে নেওয়া যায়? 4টা রূপ। এই 4টা মানে কি? 4টা হলো আপনার প্রথম রূপটাকে আমরা যখন দ্বিতীয় রূপ বানাবো, শুধু ইডি যুক্ত করব। কি যুক্ত করব বলেন? সবাই বলেন। ইডি। এবার আমি বলবো প্লে, ইডি। আপনি বলবেন 2 নম্বর প্লেট। রেডি? প্লে, প্লেট প্লে, প্লেট ওয়ার্ক, ওয়ার্ক ইট, ওয়ার্ক, আবার ওয়ার্ক, ওয়ার্ক ইট, হেল্প, হেল্প ইট, কুক, কুক ইট, ড্রেস, ড্রেস ইট, ফিশ, ফিশ ইট, ওয়াটার, ওয়াটার, ফ্লাওয়ার। ফলোয়ার। হ্যাঁ, এই পর্যন্ত দেখেন একটা স্টাইল। এবার দেখেন নিচেগুলো কি এটি যুক্ত হয়েছে? এখানে এটি যুক্ত হয়েছে জি না, না, না স্যার, এটা হচ্ছে ব্যতিক্রম। এগুলো কি? ব্যতিক্রম। বলেন, বলেন, এটা কোনো নিয়ম মানে না, এটা উল্টা পাল্টা, এগুলো কোনো নিয়মে পড়ে না। এগুলো কিসে পড়ে না? এরকম ওয়ার্ড কম। বলেন এসব ওয়ার্ড কম, ডরের কোনো কারণ নাই, ভয়ের কারণ নাই। এসব ওয়ার্ড কত? এগুলো কি কম। এগুলো আপনারা শিখাবো, আপনার নিয়মটা শুধু শিখেন আজকে। এবার আসেন, তাহলে আমরা প্রথম রূপটাকে আমরা দ্বিতীয় রূপ বানাবো কি যুক্ত করে? এখন আপনাকে আমি যদি বলি ঠ্যাং, মানুষের ঠ্যাং, 2 নম্বর রূপ কি হবে? ট্যাঙ্ক ঠ্যাং। যদি বলি আপনার আই, 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 চোখ মানে আই, আয়ের 2 নম্বর রূপ কি হবে? আইট। যদি বলি আইড। পাঁচ, আচ্ছা, যদি হ্যান্ড, হাত, হাতের 2 নম্বর কি হবে বলেন? হ্যান্ড হ্যান্ড, হ্যান্ড। যদি বলি ফ্যান, মাথার উপর ফ্যান চলছে, ফ্যান, ফ্যানে কি হবে? যদি বলি হাত, যদি বলি এখন মহিলা যে কড়াই, কড়াই রান্না করে, কড়াই, কড়াই বলছি, 2 নম্বর কি হবে? করাই। আপনি হাসতে পারেন, জি, বাজে বলতে পারেন, আমি আপনাদের সেন্স ক্লিয়ার করছি। যাই পান ইডি লাগাবেন, হ্যাঁ? যাই পান ইডি লাগাবেন, বুঝতে পেরেছেন? ও জি স্যার, ধন্যবাদ। 3 নম্বরে বলেন, 3 নম্বর ইডি যুক্ত হবে। নম্বরে ইডি যুক্ত এবার হবে। বলেন, বলেন 2 আর 3 তো পার্থক্য নাই, 2 আর 3 তো পার্থক্য নেই। তবে 3 এর আগে পার্থক্য বোঝার জন্য 3 এর আগে হ্যাপ লাগাবো। 3 এর আগে কি লাগাবো? হ্যাঁ, এর জন্য হ্যাপ লাগাবো। এবার আমি বলবো প্লে, আপনি বলবেন হ্যাপ প্লেট। রেডি? প্লে, ওয়ার্ক, হেল্প, কুক, তারপর ড্রেস, ওয়াটার, ওয়াটার, ওয়াটার। হ্যাঁ, তারপর যদি বলি আপনার সেফ, সেফ, হ্যাপ চাই। হ্যাঁ, হ্যাপ সেফ। ধন্যবাদ, ধন্যবাদ। এবার আপনার বলেন ফিশ, ফিশ ইট, হ্যাভ ফিশ ইট, হ্যাভ ফিশ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবার আমরা যদি বুঝতে পারলাম, এবার 4 নাম্বার আসেন। বলেন এখন আমরা কি শিখবো? 4 নম্বর কি শিখবো?
4 নাম্বার বলেন 1 নাম্বারটার সাথে আইনজি লাগাবো। 1 নাম্বারটার সাথে আইএনজি লাগাবো। তো বলেন প্লে হলে প্লেইং হবে, প্লে কি হবে? Playing হবে। ওয়ার্ক ওয়ার্কিং, ওয়ার্কিং Working হেল্প হবে। হেল্পিং, হেল্প কুক কুকিং। Cooking। তবে তবে আইনজি আগে আমাকে এমিজা লাগাতে হবে, এমিজার মানে এমিজার প্লেইং বলতে হবে, এমিজার প্লেইং। তো আমি এখন বলবো প্লে, আপনি বলবেন এমিজার প্লেইং। রেডি প্লে, এমিজার Playing। আবার প্লে, প্লেইং আবার প্লে, Amizar playing। ওয়ার্ক, এমিজার Amizar ওয়ার্কিং working। হেল্প, এমিজার হ্যাভিং Amizar। হেল্পিং, ড্রেস, এমিজার ওয়ার্কিং ফিশ ফিশ। ফিশিং তাহলে প্রিয় বন্ধুরা বলেন প্রথম রূপকে দ্বিতীয় রূপ বানাতে কি যুক্ত করব? এমিজার ইডি আবার বলছি প্রথম রূপকে দ্বিতীয় রূপ বানাতে কি যুক্ত করব? এডি 3 নাম্বার রূপ বানাতে কি যুক্ত করব? হ্যাভ হ্যাবিটি। লাগাতে হবে। 4 নাম্বার রূপে কি মানতে হবে? এমিজার আইনজি। এমিজার বন্ধুরা 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 বলেন কঠিন? না স্যার আপনাকে পিডিএফ দেওয়া হবে, টেনশন দরকার নেই, দেখলে মনে হয়ে যাবে, পিডিএফ দেখলে মনে হয়ে যাবে স্যারের কথা বলছিল। ধন্যবাদ। এবার আসেন আমাদের স্টেপের মধ্যে ফোনিক্স শুধু ওয়ার্ড গেল, এবার ফোনিক্স সাউন্ড। বলেন এতগুলো পড়া সাকিব স্যার একদিনে পড়াবে না, প্রথম দিন একদিনে পড়াচ্ছে, প্রথম দিন একদিনে কিন্তু আমরা পরবর্তীতে পাঠ করে করে পড়াবো যেন সবাই শিখতে পারে। আচ্ছা এবার আসেন, এটা হচ্ছে আইপি সাউন্ড। এটা কি সাউন্ড? আইপি এই যে আইপিএস সাউন্ড, ঠিক আছে কনসেন্ট। এবার আসেন পি উচ্চারণটা কি হবে? বলেন পি হবে প, পি হবে বি ব। বিব এভাবে দেখেন এই যে এটা কি হবে কে বলতে পারবেন? চ চ। টি চ টি আর এ একটা মধ্যে থাকলে চ উচ্চারণ হবে। এবার আপনি আমাকে বলেন এটা কি উচ্চারণ হবে? জ জ। এটা কি উচ্চারণ হবে? থ এটা কি উচ্চারণ হবে? ড হ্যাঁ ভাই শিখেন শিখেন, কাজে লাগবে কাজে লাগবে। এগুলো কি হবে? এটা কি? ওকে এবার আসেন এটা কি? ইং 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 রিং মিং পিং। ওকে এবার আসেন এটা হলো আর মানে র সাউন্ড, আর এটা হবে না না এই দেখেন যে পাট উপর লাগবে লাগবে না। এবার আসেন এটা হচ্ছে কি হবে? ইয়ে। অনেকে কিন্তু জে বলবে, এটা কি জে না ইয়ে? হ্যাঁ এটা কিন্তু মানে ইয়ে। এবার ডাবল উচ্চারণ কি হবে দেখেন? ওয়া অথবা অথবা কি উই। আচ্ছা বলেন এগুলো বলেন বলেন এগুলো আইপি সাউন্ড। কি সাউন্ড? আইপি সাউন্ড ওকে। স্যার এটা আরেকবার একটু স্যার বুঝাই দেন স্যার। ক্লাস রেকর্ড হচ্ছে দেখেন আবার কষ্ট করে, হ্যাঁ বেয়াদবি নিবেন না। এবার আসেন এবার বলেন স্টেপ 6 নাম্বার স্টেপ নাম কি? শ্যাডোইং ইংলিশ শ্যাডোইং ইংলিশ মানে ব্রিটিশ বা আমেরিকান বা নেটিভ স্টাইল কথা। আই উইল টাকে সংক্ষেপে কি বলা হয়? আইল 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 কি হবে? এখন আপনি আই উইল বলবেন নাকি আইল বলবেন? কেন বলবেন? আপনাকে কেন শর্টটা শিখতে হবে দেখেন। দেখেন অনেকে রিক্সা চালায় ইংলিশে কথা বলতে পারে, অনেকে আপনার বাদাম বিক্রি করে ইংলিশে কথা বলতে পারে। আপনি শিক্ষিত মানুষ হয়ে যদি তাদের মতো ইংলিশ বলেন বিষয়টা কি সেম হয়ে গেল না? জি স্যার। আপনার বলার মধ্যে একটা আর্ট যদি না আসে, একটা ভাব যদি না আসে, অহংকার না হ্যাঁ মানে একটা ভালো লাগে যদি না আসে, ব্রিটিশ না ভাষা স্যার। তাকায়, তাহলে ইংলিশ শিখে লাভ কি ভাই? হ্যাঁ আপনি আই উইল গো টু স্কুল, তোকে কি আই গো টু স্কুল। স্যার আপনি এইভাবে শিখলে স্যার আইএলটিএস হয়ে যায় স্যার, স্পিকিং সাথে। তো যাই হোক আপনি সুন্দর করে শিখবেন, আপনি মজা পাবেন পরে। এবার আসেন সবাই আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার আমার মোবাইল দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা আমরা এখানে উচ্চারণগুলো অনেকগুলো আছে, অনেক আছে খুব দুর্বল, অনেক আছে রিডিং করতে পারেন না, অনেক আছে কিছু পারেন না। তারা কি করবেন? আইল গো। আপনি
আপনি যাবেন চ্যাট জিপিটিতে। কোথায় যাবেন? চ্যাট জিপিটি ওকে বলবেন চ্যাট জিপিটি আই উইল, এই আই উইলটাকে নেটিভ স্পিকাররা বা বিদেশিরা শর্ট করে কিভাবে উচ্চারণ করে। এটা কি আই উইল হবে নাকি আউল হবে নাকি আইল হবে, আইল কি হবে হবে, তুমি আমাকে শোনাও না। তখন আইল। সে শোনাবে, তখন তাকে বলবেন তুমি এটাকে 20 বার শোনাও, তখন আপনি 20 বার শুনবেন। আচ্ছা, আমি সাকিব স্যার 20 বার করে সবগুলো পড়া শোনাতে পারবো? জি না। আপনি চ্যাট জিপিটি আপনাকে প্রত্যেকটা 20 বার বিয়োগ করে শোনাবে, আপনি শুনতে শুনে শিখে ফেলবেন। একটা এক্সাম্পল দেখেন, আমি দেখাচ্ছি, শুধু সবাই স্যার মাইকটা এটা অন অ্যাপ রাখেন। নাকি স্যার? দেখেন চ্যাট জিপিটি, হ্যাঁ এটা অ্যাপ দেখেন, নেই হ্যাঁ স্যার? অ্যাপ হ্যাঁ চ্যাট জিপিটি ওইটা দেখেন। ওইটা লিঙ্ক দিয়েন স্যার। হ্যালো, হ্যাঁ চ্যাট জিপিটি শোনো, এই আহ, আমি এখন জানতে চাচ্ছি যে আই উইল, নেটিভ স্পিকাররা আই উইলটাকে শর্ট করে কিভাবে বলে, মানে আউল হবে নাকি আইল হবে, কি হবে আসলে, একটু শোনাও তো আমাকে। অবশ্যই সাধারণত নেটিভ স্পিকাররা আই উইল কে সংক্ষিপ্ত করে বলেন আই। এটি খুবই সাধারণ এবং স্বাভাবিক একটি শব্দ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন তুমি এই আলটাকে তুমি এই নেটিভ স্টাইলে আমাকে 20 বার পড়ে শোনাও, যেন আমি তোমারটা শুনে প্র্যাকটিস করতে পারি। 20 বার শোনাও। অবশ্যই 20 বার বলছি, তুমি সেটা প্র্যাকটিস করতে পারবে। শুনে বুঝতে নেবে না পেরেছেন? স্যার। বুঝতে পেরেছেন? জি। কি বুঝলেন বলেন, একজন বুঝান কি বুঝছেন। একজন বুঝান কি বুঝছেন। বোঝালেন স্যার, ওই আপনি যে ওই যে ওগুলা নেটিভ স্পিকার কিভাবে বলে বলে ওইটা, মানে ওই যে অ্যাপ চ্যাট অ্যাপসে গেলে আপনি দিয়ে বুঝতে পারবেন যে ও বলে দিবে আপনাকে, ও বোঝার সাথে হ্যাঁ, সাথে আপনার এটা কেন মুখস্থ হয়ে বললাম, যাবে। এটা কেন বললাম, অনেকে আমাদের আছে মুখস্থ উচ্চারণটা হওয়ার ভুল জন্য। বলবেন, জি। সঠিকটা বুঝবেন না, স্যারকে ধরতে পারছেন না, কাউকে পাচ্ছেন না, বাইরে কি হবে। যেমন ধরেন কথা কথা, এই যে এটা মনে করেন দে আর, এটা কি দেয়া না দেয়ার, দেয়ার দেয়ার দেয়ার, মানে আপনি একজন কাছ থেকে শুনলে মানুষ বেশি কপি করতে পারে, বুঝছেন, শুনলে বেশি কপি করতে পারে। স্যার আব, ইউ হ্যাভ, আব, স্যার ইউ হ্যাভটা কি হবে স্যার? ইউ আপ নাকি তা? আব, হ্যাঁ I've done this, I've done this, I've done this, আপ মানে of, of, অফ। আপনি চলে হ্যাঁ, তো এখানে দেখেন এগুলো যখন পারবেন আপনার উচ্চারণ সুন্দর হবে, কথা বলার একটা মজা পাবেন, আর্ট আসবে। এবার আসেন আমাদের স্টেপ চলে যাচ্ছে, কিন্তু এগুলো হলো আপনার, এটা শিখবেন অনেকগুলো আছে, এক প্রথম ক্লাসে আপনি কমায় কমায় শিখবেন, কিন্তু অবশ্যই একটা ওদের শেষ করার পর একটা ওদের যাবে। এবার বলেন 7 নম্বর স্টেপ, আমাদের লাস্ট স্টেপ লিসেনিং। লাস্ট স্টেপ কি? লিসেনিং। কোত্থেকে শিখবো? The elementary fifth edition কোথায় unit পাবো? 1. ইউটিউবে। কোথায় পাবো? ইউটিউবে আপনার চ্যানেলে। আমার চ্যানেল না, ইউটিউবে সারা পৃথিবী সব কিছু চ্যানেল পান। এটা হলো আপনার আমার বই না, এটা পৃথিবীতে সবাই এটা ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে আপনি হ্যাজো এলিমেন্টারি 5th এডিশনটা পড়বেন, ওখানে সার্চ দিবেন, দেওয়ার পরে ইউনিট 1-এ যাবেন, যাওয়ার পর 1.1 থেকে 1.5 এই দেখেন, এই যে যা দেখতে পাচ্ছেন, হোয়াটস ইউর সারনেম, হোয়াটস ইউর ফার্স্ট নেম, where is he from, where is she from, how old is he, how old is he, how old is she, how old is she, what's the phone number, what's the phone number, what's the email address, what's the email address, এই হোয়াটস হাটাকে হোয়াটস হা বলে। আপনি is married, is he married, is he married, আপনি এগুলো শুনতে পারবেন। শুনতে পারলে আপনার কি হবে, আপনার ইংলিশ শোনার দক্ষতা বাড়বে, শুনতে শুনতে আপনি ইংলিশ স্পিকারদের ইংলিশ শুনতে পারবেন। বুঝতে পেরেছেন? Yes, স্যার sir. এইগুলো আপনি শুনবেন, শোনার পরে বলেন এই 8 নাম্বার স্টেপ হলো আমাদের, পুরা 7 নাম্বার শেষ হওয়ার পরে 8 নাম্বার পরীক্ষা দেব, এটা এক্সাম। এক্সাম এখন দরকার নাই, এক্সামটা কখন দেব বলেন তো? আগামী আগের 7টা শেষ করে, হ্যাঁ, 7টা শেষ করে। এবার এবার এক পলকে আমি সবগুলো দেখাচ্ছি, এক পলকে, এক পলকে। বলেন, প্রথমে আমরা শিখছি রিডিং এর এবিসি উচ্চারণ। প্রথমে কি শিখছি?
রিডিং এবিসি উচ্চারণ। এবিসি উচ্চারণ। তারপর আমরা শিখলাম স্পোকেনের জন্য যা দরকার, ছোট্ট একটা গ্রামার বাই রুলস, যেটা হলো ভার্ব কাকে বলে, ভার্ব কয়টি, কি কি। দ্বিতীয় স্টেপ আমরা শিখছি ভার্ব, অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বিভার্ব, কাজকর্ম ক্রিয়া অ্যাকশন ভার্ব, মালিকানা হ্যাভ ভার্ব, বাকি সব বিভার্ব। 2 নম্বর কি শিখছি? ভার্ব। 2 নম্বর কি শিখছি? ভাব 3 নম্বরে আমরা স্পোকেন করব, যে কোনো বাংলা বাক্যকে আমি দেখবো আমি ধরতে পারি কিনা এটা কোন ভার্ব। 3 নাম্বার কি বলেন? যে কোনো বাংলা বাক্য দেখবো আমি কি ধরতে কোন পারি ভার্ব কিনা ধরতে পারে কিনা, কোন ভার্ব ধরতে পারে কিনা। নাম্বার 4 স্টেপে দেখেন আমরা উই এই বাক্যগুলোকে আমরা খাতায় লিখবো, পাশে কোন ভার্ব সেটা লিখবো, নিচে সমান সমান দিয়ে জায়গা রাখবো। পরবর্তী সাকিব স্যার যখন আমাদেরকে বলবে এটা ইংলিশ লিখেন, তখন আমরা এটা ইংলিশ লিখবো। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। পাশাপাশি আমরা এই ফনিক্স এই উচ্চারণগুলো শিখবো এবং নিচের শব্দার্থগুলো ভার্বের প্রথম রূপকে দ্বিতীয় রূপ বানাতে ইডি, তৃতীয় রূপ বানাতে হ্যাভ ইডি, চতুর্থ রূপ বানাতে এমজি আইনজি যুক্ত করতে হয়। 6 নম্বর স্টেপ কি? শেডিং। আমরা নেটিভ স্পিকারদের মতো শর্টকাট ইংলিশে কথা বলা শিখবো। আর 7 নম্বর স্টেপ হলো লিসেনিং। আমরা হেডিও বই থেকে, হেডিও বই আমার না, এটা ইন্টারন্যাশনাল আমেরিকান বই, তাদের এই বইটা থেকে আমরা লিসেনিং শুনবো। স্টেপ শেষ। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. অতএব এখন আমার কথা হলো পিডিএফ প্রিন্ট করতে হবে। পড়াটা আমরা 2 দিনে শিখবো, প্রয়োজন 3 ক্লাসে শিখবো, কিন্তু 100% এখানে যতটুকু পড়া আছে এটা 100% শেষ হলে আমি দ্বিতীয়তে যাব, দ্বিতীয় স্টেপে যাব। 100% কতটুকু হতে হবে? অ্যাট লিস্ট আপনাকে ভাব চিনতে হবে, অ্যাট লিস্ট ভাবটা চিনতে হবে, তা নাহলে আপনি আগানো যাবে না, হ্যাঁ, কথা বলতে পারবেন না। এভাবে আমরা আগাবো, এভাবে আমরা আগাতে আগাতে একসময় আমাদের অনেকই শিখতে পারবো। এবার আসেন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি যে কেন আমরা ফনিক্স শিখবো। আপনাদেরকে যা চলে গেছে বোকা, আপনারা চালাক আছেন, আসেন দেখাই। আপনি কি জানেন যে উইন, WIN, এটা কি বলেন তো? এটা কি? উইন। উইন। বলেন WUN, এটা উচ্চারণ কি বলেন? One. ওয়ান। এটা উচ্চারণটা কি? ওয়ান আমরা সবাই শিখছি কি উইন ওন ওন, উইন ওন ওন, কিন্তু রিয়েল উচ্চারণ হচ্ছে উইন ওয়ান ওয়ান, উইন One. ওয়ান One. ওয়ান ওয়ান। শুধু তাই না, শুধু তাই না, আরো দেখেন আমরা শিখছি কি ফ্রন্ট, FRONT, এটা উচ্চারণ হচ্ছে ফ্রন্ট। আমরা কি ফ্রন্ট শিখছি জীবনে নাকি ফ্রন্ট শিখছি বলেন তো? Front. ফ্রন্ট। আমরা সারা জীবন শিখছি ফ্রন্ট, উচ্চারণ ঠিক ফ্রন্ট নাকি ফ্রন্ট? Front. এবার আসেন আমরা এটা কি শিখছি বলেন? ফ্লু। কি শিখছি? লিউ। উচ্চারণটা ফ্লু, উচ্চারণটা কি? ফ্লু। ফ্লু। এখন আপনি আমাকে বলেন, আপনি বলতে পারেন যে স্যার এটা কি ব্রিটিশ, এটা কি আমেরিকান? না ভাই, এটা শুদ্ধ উচ্চারণ। ব্রিটিশ হোক আর আমেরিকা, এটা কি উচ্চারণ বলেন? শুদ্ধ শুদ্ধ উচ্চারণ। এখন আপনি বলেন আপনি শুদ্ধ উচ্চারণ শিখবেন নাকি ভুল শিখবেন? শুদ্ধ আপনাকে একটু দেখাই, এই দেখেন, দেখেন এই যে আপনাদেরকে আমি বলছিলাম চিহ্নগুলো দেখেন তো, এখানে আছেন চিহ্নগুলো, এই যে এই দেখছেন ব্র্যাকেটের ভিতরে দেখেন, প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরে দেখেন চিহ্নগুলো আছে, পাইছেন? জি স্যার। এখন এইগুলো দেখে দেখে আপনি উচ্চারণ শুদ্ধ করবেন। তো অতএব আপনাকে আমি শেখানোর পরে আপনাকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে তিলে 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 আপনাকে গড়ে তুলবো। তবে আপনার ইচ্ছা থাকলে আপনি পারবেন। এই কোর্স আপনি এত সস্তায় পাবেন না, হ্যাঁ, আবার এই কোর্স আপনি এত সহজে পাবেন না। যেখানে ভর্তি হবেন তারা সবাই যা শিখাবে বেশিরভাগ মুখস্থ করাবে, কিন্তু আমি আপনাকে মনের মাধুরী দিয়ে শেখাবো। আমার কিছু কথা বলে, আমার একজন স্টুডেন্ট আশরাফ করে নাম ছিল, ও আমাকে 2012 সালে মনে হয় 12 সালে মনে হয় পড়তো আর কি আমার কাছে। সে আমাকে একদিন বলতেছে, স্যার আপনার ইংলিশে প্রাণ আছে। কি বলছে? আপনার ইংলিশের প্রাণ আছে, প্রাণ। শুধু তাই না, অন্য একদিন হঠাৎ তো একদিন সে আমাকে বলতেছিল যে স্যার আপনার ইংলিশ, মানে স্যার আমার মনে মনে হচ্ছে, মানে আমার আনন্দে আমার মন বলতেছে আপনাকে আমি কোলে করে নাচি। আমি কিন্তু বানিয়ে বলতেছি না, একটা ছেলে কথা বলতেছে কথাটা। সে সে আনন্দে কথা বলতেছে, স্যার আমার মনে হচ্ছে আপনাকে আমি কোলে করে নাচি, মানে আমার এত ভালো লাগতেছে। তো যাক, এটা হলো আবেগী কথা। তবে হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছিলাম সে আমি
আমার ভিতরে মানে আমি পড়ানোর একটা স্টেপে যাওয়ার পরে সে বুঝতে পারছে আমার ইংলিশটার আসলে প্রাণ আছে, এটা একটা তরতাজা ইংলিশ, মুখস্থ, শুধু মুখস্থ ইংলিশ না, এটা বোঝার ইংলিশ, এবং মনের মাধুরী দিয়ে আপনি কথা বলতে পারবেন, লিখতে পারবেন, শুনলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এবং এই স্টেপটা শেষ করতে পারলে যারা স্টুডেন্ট আছে, একাডেমিক স্টুডেন্ট, সে আইএলস এর লেভেলে যাবে ইনশাল্লাহ। মানে বিগিনার থেকে সে কিভাবে আইএলস লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এসব এক্সাম দেওয়ার সে একটা তার একটা অভিজ্ঞতা চলে আসবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, কথা শেষ। আপনাদের প্রথম একজন আমাকে বলবেন, আমি তো ক্লাসটা আজকে অনেক লেন্দি করেছি, বললামই প্রথম A to Z পুরো ক্লাস আপনার কেমন লেগেছে 1 নাম্বার, আমার পড়াটা ঘোষণাটা আপনার কেমন লেগেছে 2 নাম্বার, আমার যে স্টেপটা 7টা স্টেপ যে নিয়ে আসলাম আপনাকে এগুলো শিখাবো, এই সবকিছু মিলিয়ে যিনি বুঝেন যে আপনি বলতে পারবেন ঘুচে, আপনি একজন বলেন, যিনি কথা বলতে পারেন উনি আসেন। তো মিথ্যে বলবেন না, মিথ্যে বলে কিন্তু গুনাহ হবে যা। এবং যদি কেউ আগে কোনো অনলাইনে ক্লাস করে থাকেন সেও আসতে পারেন। বিসমিল্লাহ। বলেন জলদি। আসসালামু আলাইকুম স্যার, আমি আতিয়ার রহমান বলছিলাম। জি। ক্লাস করছি, বাট আপনার যে পড়ার ধরনটা এরকম কোনোটা কোনো জায়গায় আসলে আমি বিলিভ দ্যাট আমি কখনো পাই নাই। আর আমার আসলেই ইনশাল্লাহ ভালো লাগছে যে ইনশাল্লাহ আমি মনে হয় কিপিং টেস্ট করলে ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ আমি এমনিও যেহেতু বেসিকটা আমার দুর্বল, তো এখান থেকে ইনশাল্লাহ আশা করি পারবো। এতটুকু স্যার আমার পক্ষ থেকে। ইনশাল্লাহ। এখানে এমন কেউ আছেন যে স্যার আমি তো অনেক কোর্স করছি বা অনেকদিন তো ট্রাই করতেছি? হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় স্পোকেন ক্লাস করছি, আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে। লেকচার আর ভার্ব আর খুব ভাব সবাই ইচ্ছে। হ্যালো ভাই কষ্ট কি আমি বুঝি না কথাগুলো, মনে হয় আমার নেটের কোনো সমস্যা ছিল আর কি। স্যার ওনার ওখানেই স্যার নেটের সমস্যা স্যার, আমরা বুঝতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। আমি বলছি আমি বলছিলাম যে আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে, আপনার পড়ার স্টাইল অনেক শর্টকাট এবং অনেক ভালো লাগছে। এটা হলো বেসিক ইংলিশ বা মুখস্থ না, এটা হচ্ছে যে কেউ এটা বুঝতে পারবে আমার আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আমার কাছে আপনি ওয়ালাইকুম যে আসসালাম। ভার্ব পড়ালেন, মালিকানা এবং হ্যাঁ ভার বিভার অ্যাকশন ভার। স্যার। আমি আলমগীর হোসেন বলছিলাম। আমি জি নিজে হচ্ছে আমি আইএলটিএস এ ব্যান্ডেজ স্কোর 7.5 আউট অফ 9। আমি স্টিল নাও আই এম ওয়ার্কিং অ্যাজ এ কমপ্লায়েন্স অফিসার হিসেবে আমি কাজ করতেছি। পাশাপাশি হচ্ছে আমি অনলাইনে স্পোকিং ইংলিশের আমি কোর্স করাইতেছি। তো মোটামুটি আমি কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম দীর্ঘদিন। তো এইখান থেকে আমি ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব, এই তিনটা হচ্ছে বেসিক লেভেলের, কারণ বেসিক ভাবে স্ট্রং করতে গেলে এই তিনটা আপনার জানতেই হবে। তো আমি যে সিস্টেমে পড়াইতেছিলাম, বি ভার্বটা হচ্ছে 3টা জায়গায় ব্যবহার হয়: পরিচয়, অবস্থা এবং অবস্থান। এই 3 জায়গায় বি ভার্ব ব্যবহার হয়। তারপরে ডু ভার্বে এসেছিলাম এবং হ্যাভ ভার্ব। কিন্তু আপনি মানে যে সিস্টেমেটিক ওয়েতে একবারে পুরো বাংলাদেশের যত ভার্ব আছে সবগুলো যে একটা সিস্টেমেটিক ওয়ে শেষ করে দিচ্ছেন, এটা অসাম ছিল, অসাম। আলহামদুলিল্লাহ আমি রাব্বিল আলামিন, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। হ্যাঁ, এটা আসলে মানে অন্যরকম একটা সিস্টেম ছিল। আমি সেন্স ডেভেলপমেন্টের একটা ক্লাস করাই, তো আমি মনে করি যে যদি ক্লাসগুলা করার পরে সেন্স ডেভেলপমেন্টের ক্লাসে গিয়ে এই কনসেপ্টটা মাথায় ধরাই দেওয়া যায়, তাহলে অনেক ভালো করবে স্টুডেন্টরা, আশা করা যায়। জি স্যার। দোয়া রাখবেন আমার সাথে স্যার, আপনার সাথে আমি থাকবো আর কি। অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে। স্যার আপনি তো জিনিস পড়াচ্ছেন, আপনি কেন করবেন? না না, এখান থেকে অনেক কিছু শেখার আছে, মানে টেকনিকের একটা বিষয় থাকে কিন্তু, মানে আই নো হাউ টু ডেভেলপ এ পারসন টু বি এ ফ্লুয়েন্ট স্পিকার। এটা আমি কিন্তু জানি যে কিভাবে আসলে করা যায়, কিন্তু আপনার যে টেকনিক গুলা, তো আমি মনে করি যে ইট ইজ দ্য রাইট ওয়ে। আমি যদি এই টেকনিক গুলো নিয়ে যদি আরো একটু ইনক্লুড করে দেই, ইট উইল বি ভেরি বেটার ফর দেম। সো ফর দিস রিজন আই ওয়ান্ট টু কিপ ইন টাচ উইথ ইউ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া করবেন আমি অনলাইনে জগতে ঢুকি নাই বুঝছেন, আমি ছিলাম আচ্ছা অফলাইনে ছিলাম, 2012 থেকে পড়াচ্ছি তো। তো আমি
আপনার অনলাইনে তেমন বুঝতাম না, আসতাম না। তো আমার এক ছাত্র আশরাফুল, ও আমাদের স্কুলে, আমি যে স্কুলে পড়াচ্ছি সেই স্কুলে পড়াই। তো সে আপনার অনলাইনে কিছু টুকটাক কাজ করে। সে আমাকে বলছে, স্যার আপনি এত ভালো পড়ান, আপনি অফলাইনে চেয়ে অনলাইনে ভালো পড়ান, অনলাইন সময় দেন। আমি বলবো, আরে বাবা, আমি তো কথা বলতে পারি না। অফলাইনে তো আমি হাসি দিতে পারি, কথা বলতে পারি, দুষ্টুমি করতে পারি, স্টুডেন্টরা মজা পায়। অনলাইনে তো সেটা সম্ভব হয়ে উঠবে না। তাছাড়া আমার কথায় আঞ্চলিকতা রয়েছে। সে বলছে, স্যার আপনি শুরু করেন। তো তার কথা শুনে মানে শুরু করা, আলহামদুলিল্লাহ সত্যতা বলি ভাইয়া বা স্যার যারা আছেন, ছাত্র যারা আছেন বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আজ পর্যন্ত সবাই একটা কথা বলছে, স্যার আপনি এগিয়ে যান, আপনার কাছে স্টুডেন্ট অনেক শিখতে পারবেন। তো দোয়া স্যার করবেন আমি আমরা যেন। হ্যাঁ, আমি আরেকটা বিষয় এখানে ইনক্লুড করি। আমি হচ্ছে আমি তো আগে মানে এর আগে যখন আইএলটিএস করার আগে আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি ইংলিশ শেখার জন্য। আপনার দেখাচ্ছে নেপ্রোতে গিয়েছি, তারপরে হচ্ছে স্পিকার ক্লাব অনেকগুলো আছে, এগুলাতে গিয়েছি। এখানে গেলে একটা জিনিস হয় সেটা হচ্ছে মানে স্যারেরা কথা বলে, মানে আমি যদি কথা বলি আমার স্পিকিং পাওয়ারটা ইমপ্রুভমেন্ট হবে। তো এটা যদি বলাই নেওয়া যায়, আপনার যে সিস্টেমটা আমিও এরকমই করি, যে তাদেরকে দিয়ে যদি বলাই নেওয়া যায় তাহলে তাদের ইমপ্রুভমেন্ট আসবে। এখন আমি না বললে তো হবে না। দুইটা শর্ত, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। একজন ভালো লিসেনার হবে। and আরেকটা বিষয়টা হচ্ছে রাইট অর রং ডাজ নট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু স্পিক। ভুল হোক শুদ্ধ হোক আপনাকে বলতে হবে। এই দুইটা যদি কেউ মেনে চলে, আমি শিওর দ্যাট হি উইল বি এ ফ্লুয়েন্ট স্পিকার উইদিন ভেরি শর্ট টাইম। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া রাখবেন স্যার আমার জন্য। আমি আসি, একটু আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, আমাকে দিবেন। আমিও কিছু জিনিস জানি। আই উইল ট্রাই উইথ মাই বেস্ট লেভেল টু ডেলিভার দ্যাট। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আর কেউ আছেন কিছু বলবেন? যে স্যার সবসময় কিন্তু জিজ্ঞেস করবো না, আজকে ফার্স্ট আজকে লাস্ট, কারণ আমি ক্লাসে ফাঁকে এত কথা বলি না। বেশিরভাগ দেখবেন যে আপনাদের মূল কথা চলে যাবে। তো যে স্যার আমি আগে কোর্স করছি কিন্তু মানে এরকম ভাবে পারি নাই, শিখে নাই, হ্যাঁ, বা মনে হয় পারবো, কোনো বলার থাকলে, আর বলার না থাকলে স্যার আপাতত বলার নেই। আসসালামু আলাইকুম আচ্ছা, স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার আমি বলতে চাইছিলাম, আমি অনেক জায়গায় মানে শিখতে চাইছিলাম এবং আমার ইংলিশ শেখার একটা আগ্রহ আছে, কিন্তু আমি ইংরেজিতে যে উচ্চারণটা, ওই উচ্চারণটা আমার একটু বাজে। এখন আমি কেমন কি করব? আমাদের এখানে লিসনিং আছে। তো লিসনিং একটা মাত্র উপায়। লিসনিং এটা হতে পারে টিচার্স থেকে, এটা হতে পারে অডিও থেকে, এটা হতে পারে কোন মুভি কার্টুন, যে কোনো জায়গায় লিসনিং একমাত্র আপনার উচ্চারণটা সঠিক করতে পারে। সেকেন্ড হলো মানে শুনবেন, সেকেন্ড মিমিক করবেন বা রিপিট করবেন। এটা আস্তে 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 হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, না, এটা কিন্তু কোনো সময় একরকম হয় না। স্টুডেন্টের ব্রেন মেধা সময় অনুযায়ী এটা ভেরি করে। জি স্যার, জি জি। যেরকম একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা ধরেন আমি মিলিট পাই না, বা কোনো একটা শব্দ করতে পারতেছি না। এটা কিভাবে শিখব? টেনশন করেন না, ক্লাস করেন। আমি তো 10 দিন কয়েকটা ক্লাস করাবো। তো করার পরে ভালো লাগলে করতে থাকেন, লেগে থাকেন, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। মনে হয় আর কারো কোনো কথা নেই, কথা আছে কারো? স্যার পিডিএফটা দিয়েন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার পরিচয়, স্যার পরিচয়। পরিচয় সব পরে, আগে আগে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে হবে। এখন আপনি আমার স্টুডেন্ট না, আপনি জি 10 দিন ক্লাস করার পরে পেমেন্ট করবেন, তারপর আমি বুঝবো আপনি শিখতেছেন। ইনশাল্লাহ। তাহলে পিডিএফটা কখন দেবেন? আসসালামু আলাইকুম। পিডিএফটা আজকে রাতে আমি দিয়ে দেবো, রাতে দিয়ে দেবো ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, ভালো থাকবেন স্যার। জি স্যার, বলতে চাইছিলাম কি আপনাদের আমাদের এখানে কি প্র্যাকটিস হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে আপনার যে মূল কাজটা করাবো। তো এরপরে আমার স্টুডেন্টরা কিছু আছে, তারা প্র্যাকটিস করাবে। আবার আপনারা গ্রুপ মেম্বার যারা আছেন এখানে যা থাকবেন, ওদেরকে দিয়ে আবার গ্রুপ করে দেবো। আপনার 3 জন, আপনার 4 জন, আপনার 5 জন, আপনারা আবার নিজেরা একটা গ্রুপ খুলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বা যে কোনো গ্রুপ খুলে আপনারা আপনার 2 জন করে হতে পারে, 3 জন করে হতে পারে, আপনার প্র্যাকটিস করাবো। এটা পরে করাবো, আপাতত আমি স্টে করি।
স্যার আগামীকালকে স্যার ঠিক আছে। ক্লাস কবে থেকে স্টার্ট হবে স্যার? আপনাদের রুটিনটা আমার তো অনলাইন ব্যাচ দুটা চলতেছে, হ্যাঁ, আমি করে আপনাদেরটা হয়তো রবি মঙ্গল বৃহস্পতি বা শনি সোমবার যে এখন 3 দিন দেবো। আমি একটু রুটিনটা দেখে তারপর কনফার্ম করবো, টাইম আপনাকে জানিয়ে দেবো। টাইমটা কি স্যার কখন থাকবে স্যার? টাইমটা কি 8টা থেকে করা যায় স্যার? 8টা তো নামাজ। 8টার পরে দেন তাহলে স্যার, তো 8টার পরে দেন। তাহলে তো 10টা হ্যাঁ, থেকে স্যার। 10টা আবার 10টা বেশি রাত থেকে হয়ে যায়। হ্যাঁ, বেশি রাত হয়ে যায় আর কি। 9টাই দেন, 9টাই ভালো স্যার। তো সেই ক্ষেত্রে হ্যাঁ 9টা হতে পারে, সমস্যা নেই। ঠিক স্যার আছে। তাহলে স্যার আগামীকালকে ক্লাস হবে না, মানে আপনার রুটিন দেখে, মানে আপনি রুটিন বানাবেন পরে না, কি? রুটিন তো বানানো আছে, অর্থাৎ আজকে কি বার? আজকে আজকে তো স্যার বুধবার। ওয়েডনেসডে, বুধবার আচ্ছা, স্যার। বুধবার, তাহলে রবি শনি সোম বুধ। আপনাদের ক্লাসটা মনে হয় রবি মঙ্গল বৃহস্পতিবার মনে হয় হবে, ঠিক আছে, রবি মঙ্গল বৃহস্পতি। স্যার তো আচ্ছা স্যার, আমাদের স্যার যে যেদিন ক্লাস হবে মানে আমাদের মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে স্যার আলাদা একটা গ্রুপ বানিয়ে দেন স্যার, আর ওইখানে আপডেট দিবেন স্যার প্রতিদিনকে কি, তো এটা আমরা আমি বুঝবো। করবো। আমি তো যেহেতু অনলাইন ক্লাস করাচ্ছি, এটা আমি আস্তে আস্তে করে নেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। এটা জি আমি স্যার। জানি, বুঝি করে নেব। বাকি আমি আগে এখান থেকে আমি এখান থেকে আবার অন্য একটা গ্রুপে যাব। এখান থেকে যারা ক্লাস করবে, ফ্রি ক্লাস হবে কিন্তু অ্যাক্টিভ, তাদেরকে নেব। ওখান থেকে আবার যারা টাকা দেবে তাদেরকে একটা গ্রুপ করবো। স্টেপ বাই স্টেপ আমি ছাঁটাই করবো, তো তাই না? জি স্যার। ইনশাল্লাহ আপনি সব পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর একটা কোশ্চেন ছিল আসসালামু আপনার আলাইকুম, হচ্ছে গুড বাই। মানে ওই জি কত বলেন বলেন। মানে ওই যে বলছিলাম যে হচ্ছে আপনার কোর্সের মানে কত টাকা আর কি কোর্স ফি? কোর্সের টাকাটা হলো আমরা প্রতি মাসে 1000 করে টাকা নিই আর কি। কত মাস লাগে এটা? এটা আমরা বেসিক, অর্থাৎ আমার লেভেলটা হলো আপনার বিগিনার, এলিমেন্টারি, প্রি ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স, টোটাল 6টা লেভেল। লাস্ট আমরা আইএলটিএস করাই। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি 2টা কোর্স শেষ করার সাথে বিগিনার, এলিমেন্টারি, এই 2টা কোর্স একসাথে শেষ করাবো এই কোর্সে। বাকিগুলো করাবো না, বাকিগুলোর জন্য অন্য যারা স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে, যারা আমার স্টুডেন্ট আমার কাছে পরে আসছে তাদেরকে আর কি। আমার পুরাতন স্টুডেন্টরা যারা লেভেল চেঞ্জ করতে চায় তাদের জন্য এই কোর্সগুলো। আর যারা আমার নতুন আমার কাছে তাদের জন্য শুধু এই 2টা কোর্স, বিগিনার এবং এলিমেন্টারি। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। ভাষায় ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।